এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে একটা ক্যান্ডেল নিয়েই এই ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়। মানে এটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক, এটা একটা আলাদা ডোজি ক্যান্ডেলস্টিক এবং এটা একটা আলাদা ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলো সব একটা ক্যান্ডেল নিয়েই তৈরি হয়। ডোজি এই শব্দটি একটা জাপানিজ শব্দ, যার মানে হলো যে সমান, মানে ওপেন এবং ক্লোজিং সমান বা একদম কাছাকাছি যখন থাকে সেটাকে ডোজি বলা হয়। আমরা জানি যে একটা গ্রিন ক্যান্ডেলের ওপেন কোথায় হয়, এখানে ওপেন হয়, আর ক্লোজিং কোথায় হয়, এখানে ক্লোজিং হয়। আর একটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন কোথায় হয়, ওপেন হচ্ছে ওপরে হয়, এখানে ওপেন হয় এবং ক্লোজিং হয় নিচে, এটা আমরা জানি। তো এই ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়, ওপেন এবং ক্লোজের মধ্যে যে এত বড় ডিস্টেন্স, এটা হচ্ছে খুবই ছোট হয়, এরকম হয়। মানে যদি একটা রেড ক্যান্ডেল হয় তার হচ্ছে ওপেন হয় এখানে, আর সরি এটা ওপেন ওপেন হয় এখানে আর ক্লোজিং হয় এখানে, আর এরকম বড় বড় উইক থাকে। আর একটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তারও এরকম বডি ছোট থাকে, এখানে ওপেন এখানে ক্লোজ আর একটা উইক থাকে। তো আমরা সেই ক্যান্ডেলগুলোকেই ডোজি ক্যান্ডেল বলবো, যার বডি যেটা এই যে ছোট একটা অংশ, এটাকে আমরা কি জানি, বডি বলা হয়। বডি হচ্ছে ছোট থাকবে এবং উইক সেগুলো হচ্ছে বড় থাকবে। যেমন আমরা যদি এই তিনটে ক্যান্ডেলকে এখানে দেখি, এর উইক বড়, বডি ছোট, মানে এটা একটা ডোজি ক্যান্ডেল। এর বডি ছোট, উইক বড় বড়, এটা একটা ডোজি ক্যান্ডেল। এটা একটা ডোজি ক্যান্ডেল, বড় উইক ছোট বডি। এবার যদি আমরা দেখি এর কালারগুলো আমি আলাদা রেখেছি, কেন রেখেছি, কারণ ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে এটা সবুজ কালারের হোক বা রেড কালারের হোক কিছু যায় আসে না। ডোজি ক্যান্ডেলের বডির কালার কি আছে সেটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট যে বডির সাইজ কত বড়। বডির যদি সাইজ ছোট হয়, সেটা গ্রিন কালারের হোক বা রেড কালারের, কিছু যায় আসে না। তখন আসল যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই উইককে দেখতে হয়, যে উইক কোন দিকে কেমন আছে, সেখান থেকেই সব ঘটনা জানা যায়। এই যে 3 রকমের ডোজি আমরা এখানে দেখতে পাচ্ছি, এরা সবাই আলাদা আলাদা কথা বলে। কি কথা বলে? ফার্স্ট আমরা এই ডোজিটাকে দেখি। এই ডোজির নাম হচ্ছে লং লেগড ডোজি। এরকম নামের কারণ কি? নামের কারণ হচ্ছে আমরা যদি দেখি লেগগুলো বড় বড়, এই যে উইক যেটা সেগুলো হচ্ছে বড় বড় আছে এবং যে বডিটা আছে সেটা হচ্ছে ছোট। এবং আমরা বডিটাকে যদি দেখি একদম মাঝ বরাবরেই আছে, আর দুদিকে বড় বড় উইক আছে এবং দুটো যে উইক আছে তাদের সাইজ হচ্ছে একই রকম, প্রায় একই রকম, সমান সমান। তো এই ধরনের যে ডোজি এদের বলা হয় লং লেগড ডোজি। নাম ইম্পর্টেন্ট নয়, নাম না মনে রাখলেও কিচ্ছু যায় আসবে না, আমাদের সেন্টিমেন্ট বুঝতে হবে, কি সেন্টিমেন্ট বোঝাচ্ছে বা কি সাইকোলজি বোঝাচ্ছে এই একটা ডোজি। যদি আমরা ধরি এটা একটা গ্রিন কালারের ডোজি, এর কালার ছিল গ্রিন কালারের এই বডিটা, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে ওপেন হয়েছিল, নিচে ওপেন হয়েছিল এই জায়গাতে। তারপরে যখন মার্কেট চলছিল 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত, সেই সময় সেলাররা অ্যাক্টিভ হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম নিচে নিয়ে গেছে। তারপরে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম ওপরে নিয়ে গেছে। তারপরে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম নিয়ে এসেছে নিচে। তাহলে কি হলো? আমরা দুদিকে বড় বড় উইক পেলাম, আর ওপেন আর ক্লোজে যদি আমরা মিলিয়ে দেখি, একটা এখান থেকে বডি পেয়ে গেলাম, এটা একটা বডি পেলাম এবং বডিটা ছোট, আর দুদিকের বড় বড় উইক পেয়েছি। তো এই যে ডোজি ক্যান্ডেল, এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে বায়ার এবং সেলার দুজনে সমান শক্তিশালী। যদি বায়ার বেশি শক্তিশালী হতো তাহলে এখানে ওপেন হয়ে এরকম একটা ক্যান্ডেল বানাতো, যদি বায়ার শক্তিশালী হতো বেশি। আর যদি সেলার বেশি শক্তিশালী হতো তাহলে এখানে ওপেন হয়ে এরকম একটা ক্যান্ডেল বানাতো, তাই বানাতো। কিন্তু এখানে কি হয়েছে না, বায়ার এবং সেলার দুজনেই একসাথে শক্তি দেখাচ্ছে, দুজনেই শক্তিশালী মার্কেটে। তাই হচ্ছে মার্কেটে একটা এরকম ক্যান্ডেল বানিয়েছে যে বায়ারও শেয়ার প্রাইসকে ওপরে নিয়ে যেতে পারেনি এবং সেলারও নিচে নিয়ে যেতে পারেনি শেয়ার প্রাইসকে, আর তার কারণে এরকম একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের সিগন্যাল দেয় যে মার্কেটে ইনডিসিশন, মার্কেটে বায়াররা শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যেতে পারছে না এবং সেলাররা নিচের দিকে নিয়ে যেতে পারছে না। এবারে আমরা দেখি যে আমরা ডোজি ক্যান্ডেল এরকম দেখতে পাচ্ছি কিনা। তো আমাদের এক্সাম্পল কিছু স্লাইডেই আছে। এখানে কি আমরা ওই ধরনের ডোজি দেখতে পাচ্ছি লং লেগড? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। কোথায়? না, এখানে দেখতে পাওয়া যাচ্ছে লং লেগড ডোজি। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইস নিচে এসেছে। এখানে কি হচ্ছিল তার আগের ঘটনা এবারে আমরা দেখি। এখানে কি হচ্ছিল? শেয়ার প্রাইস
ওপরের দিকে যাচ্ছিল। এর মানে কি? এর মানে হচ্ছে যারা বায়ার তারা হচ্ছে বেশি শক্তিশালী। তারপরে এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, এই ক্যান্ডেলটা, যেটা দেখাচ্ছে এখানে বায়ারও বেশি শক্তিশালী নেই আর, এখানে সেলাররা শক্তি দেখাচ্ছে। যদি বায়াররা স্ট্রং হতো তাহলে কি হতো? শেয়ার প্রাইস ওপরের দিকে গিয়ে ক্লোজিং দিত। কিন্তু এখানে সেলাররাও যে অ্যাগ্রেসিভ, সেলাররাও শক্তিশালী, সেটা আমাদের এই ক্যান্ডেলটা বোঝাচ্ছে। এবং এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল বানিয়ে দিয়েছে মার্কেটে। তো এখান থেকে হাই যে প্রবাবিলিটি আসে যে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড স্টার্ট হতে পারে, মানে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে। এবং তারপরে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা শেয়ার প্রাইস নিচের দিকে মুভ হয়েছে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। এখানে কি আমরা লং লেগড ডোজি দেখতে পাচ্ছি কোথাও? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। এখানে কি হচ্ছিল? শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল। এর মানে কি? যারা সেলার তারা অ্যাগ্রেসিভ ছিল, তারা বেশি শক্তিশালী মার্কেটে। তারপরে এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে যেটা সিগন্যাল দিচ্ছে যে মার্কেটে সেলাররা আর শক্তিশালী নেই, এখানে বায়াররাও সমান শক্তিশালী হয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইসের একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আপসাইডে যাচ্ছে। তো এটা আমাদের কি সিগন্যাল দেয়? এটা ইনডিসিশন সিগন্যাল দেয় এবং এখান থেকে একটা শেয়ার প্রাইসের যে রিভার্সাল হতে পারে সেটার সিগন্যাল দেয়। শেয়ার প্রাইস যদি এরকম নিচের দিকে আসে, তারপরে এখানে একটা যদি ডোজি আমরা দেখতে পেয়ে যাই এরকম লং লেগ, তো হাই প্রবাবিলিটি থাকে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে। 100% কিছু শিওরিটি নেই, বাট এখানে একটা প্রবাবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে, এবং সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে আরেকটা দেখি, এখানেও একটা লং লেগড ডোজি দেখতে পাচ্ছি। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইস একটু ওপরের দিকে গিয়ে তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে আসছে। তো এরকমও হতে পারে যে শেয়ার প্রাইস একটু উপরে গিয়ে তারপরে নিচে আসছে, এরকমও হতে পারে। বাট এখানে আমাদের কি সিগন্যাল দিয়ে দিয়েছে? আমাদের এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে যে এখানে মার্কেট আর বায়ারের কন্ট্রোলে নেই। এখানে বায়াররা কন্ট্রোল করে নিয়ে যাচ্ছিল, পুরো কন্ট্রোলে বায়াররা ছিল, এখানে আর বায়াররা ফুল কন্ট্রোলে নেই। এখানে সেলাররাও অ্যাগ্রেসিভ হয়েছে, এখানে সেলাররাও পার্টিসিপেট করছে এবং শক্তিশালী। তার কারণে এরকম একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো লং লেগ ডোজিকে আমরা এইভাবে ইউজ করতে পারি যে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল এবং এরপরে একটা রিভার্সাল আসতে পারে। এবারে নেক্সট আরেকটা যে ক্যান্ডেলসটি, এটার নাম হলো গ্রেপস্টোন ডোজি। নাম ইম্পর্টেন্ট নয়, নাম না জানলেও কিছু যায় আসবে না। এই যে ডোজিটা, এই ডোজির ক্ষেত্রে একটু আলাদা দেখতে পাচ্ছি যে একদিকের উইক অনেক বড় আর একদিকের উইক একদম ছোট, এবং তার সাথে যে বডিটা সেটাও একদম ছোট। এখানে আমাদের বডির কোনো ইম্পর্টেন্স নেই, মানে বডির কালার কি গ্রিন নাকি রেড সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের ইম্পর্টেন্ট এটাই, বডি ছোট এবং উইক বড়, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্স আমাদের। তো এখানে কি হয়? এখানে হচ্ছে ধরলাম এখানে শেয়ার প্রাইস ওপেন হয়েছিল, তারপরে সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে এসেছে। তারপরে বায়াররা শক্তিশালী হয়ে গেছে বেশি, বায়াররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম ওপরের দিকে নিয়ে গেছে। তারপরে আবার সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে এখানে নিয়ে এসে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে এই জায়গাতে। তাহলে কি হলো? সেলাররা এখান থেকে স্টার্ট করে শেয়ার প্রাইসকে নিচে নিয়ে এসছে, তারপরে বায়াররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে ওপরে নিয়ে গেছে, তারপরে সেলাররা আবার অ্যাগ্রেসিভ হয়ে নিচে নিয়ে এসেছে। তো এখানে মার্কেটে ফুল কন্ট্রোলে কে আছে? বায়ার নাকি সেলার? এখানে কে কন্ট্রোলে আছে? এখানে যদি বায়াররা বেশি অ্যাগ্রেসিভ থাকতো তাহলে আমরা এখানে একটা এরকম গ্রিন ক্যান্ডেল দেখতে পেতাম, বাট এখানে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে তো একটা বড় উইক দেখতে পাচ্ছি। এর মানে কি? এর মানে হচ্ছে বায়াররা চেষ্টা করেছিল শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাট সেলাররা এত বেশি শক্তিশালী, এত অ্যাগ্রেসিভ, শেয়ার প্রাইসকে নিচে গিয়ে ক্লোজিং করিয়েছে। তো এখানে বায়াররা কম শক্তিশালী হয়ে গেছে আর সেলাররা বেশি শক্তিশালী। তাহলে এটা আমাদের সিগন্যাল দেয় মার্কেটে যে সেলাররা কন্ট্রোল করছে মার্কেটকে। ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল যে এখানে এই ক্যান্ডেল আমাদের সিগন্যাল দেয় সেলাররা কন্ট্রোলে আছে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি এবারে যে কেমন দেখতে হয়। তো চার্টে এসে গেছি, এখানে আমরা কোথাও কি ওই গ্রেপস্টোন ডোজি দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। এখানে কি হয়েছে? এই ক্যান্ডেলসটিকে আমরা দেখতে পেয়েছি, তারপরে কি হয়েছে? শেয়ার প্রাইস নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখানে বায়াররা চেষ্টা করেছিল শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাট সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে বেশি শক্তি দেখিয়ে শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে এসেছে এই ক্যান্ডেলে। তারপরে যখনই লো ব্রেক হয়েছে তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখি।
যেমন এখানে এখানে কি আমরা গ্রেপস্টোন ডোজি দেখতে পাচ্ছি কোথাও? হ্যাঁ, দেখা যাচ্ছে এই জায়গাতে। লং উইক পেয়েছি, ছোট বডি পেয়েছি। আর এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? এখানে বলছে যে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ আছে। আর তার আগে আমরা দেখতে পাচ্ছি বায়াররা মার্কেটে কন্ট্রোলে ছিল। তারপরে এটা আমাদের সেলাররা কন্ট্রোলে আছে সেই সিগন্যালই দিচ্ছে। এখানে লো ব্রেক হওয়া মানে কি? শেয়ার প্রাইস হাই প্রবাবিলিটি থাকে যে নিচের দিকে যাবে। মানে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। শেয়ার প্রাইস যদি এরকম ওপরের দিকে যেতে থাকে, তারপরে এখানে যদি একটা গ্রেপস্টোন ডোজি দেখায়, এরকম একটা ডোজি, হাই প্রবাবিলিটি থাকে যে এর যদি লোটা ব্রেক করে শেয়ার প্রাইস নিচের দিকে নামবে। মানে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল স্টিক। এটা আমাদের মার্কেটের রিভার্স কোনখান থেকে হবে সেই সিগন্যালটা দেয়। এছাড়া আরেকটা ক্যান্ডেল স্টিক আছে যার নাম ড্র্যাগন ফ্লাই। যেমন আমরা আগের বারেও বলেছি, নাম ইম্পর্টেন্ট নয়, আমাদের আসল সেন্টিমেন্ট বুঝতে হবে যে আমাদের এই ক্যান্ডেল স্টিক কি সিগন্যাল দিচ্ছে। ধরুন শেয়ার প্রাইস এখানে ওপেন হয়েছে, তারপরে শেয়ার প্রাইস বায়াররা উপরে নিয়ে গেছিল, তারপরে কি হয়েছে, সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে বেশি শক্তি দেখিয়ে শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে এসেছে। তারপরে মার্কেট যখন বন্ধর দিকে হয় তখন শেয়ার প্রাইসকে বায়াররা উপরে তুলে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং করে দিয়েছে। তাহলে কি হলো, এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং। তো আমরা একটা ছোট বডি পেয়ে গেছি, আর এটা হাই গেছিল, এটা লো গেছিল, তো আমরা এখান থেকে একটা উইক পেয়ে গেছি। এখানে একটা ছোট বডি আর এরকম একটা লম্বা উইক। এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে বায়াররা মার্কেটে কন্ট্রোল করছে। কিভাবে না, এটা যদি এখানে সেলাররা কন্ট্রোল করতো মার্কেটকে, তাহলে কেমন ক্যান্ডেল বানাতো? একটা এরকম ক্যান্ডেল বানাতো, রেড ক্যান্ডেল একটা এরকম বানাতো। কিন্তু সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি? সেটা তো দেখতে পাচ্ছি না। এখানে একটা বড় উইক দেখতে পাচ্ছি, এটা একটা বড় উইক বানিয়েছে। এটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে সেলাররা প্রথমে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে গেলেও বায়াররা লাস্ট পর্যন্ত মার্কেটে কন্ট্রোল করে শেয়ার প্রাইসকে এরকম উপরের দিকে নিয়ে গেছে এবং এখানে ক্লোজিং দেখিয়েছে। এখানে যারা বায়ার আছে তারা বেশি শক্তিশালী, বায়াররা বেশি শক্তিশালী, আর সেলার যারা আছে তারা কম শক্তিশালী। তার কারণে আমরা এরকম একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে একটা শেয়ার প্রাইসের আপসাইডের মুভমেন্ট হতে পারে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে কি আমরা ওই ডোজিটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। তারপরে কি হয়েছে, শেয়ার প্রাইস আপসাইডে মুভমেন্ট দেখিয়েছে। তার আগের ঘটনা কি হচ্ছিল? তার আগে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল। এর মানে কি, এখানে সেলার যারা তারা বেশি অ্যাগ্রেসিভ, তারা বেশি শক্তিশালী মার্কেটে ছিল। তারপরে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে যেখান থেকে আমরা সিগন্যাল পাচ্ছি যে বায়াররা এখানে মার্কেটে আসছে, আর তার কারণে এখানে একটা এরকম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এটা যখন আমাদের দেখাচ্ছে, এরপরে কি হতে পারে, যে এখান থেকে শেয়ার প্রাইস আপসাইডে যেতে পারে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই জায়গায় এখানে কি আমরা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, এখানে সেলাররা কন্ট্রোলে ছিল। এখানে কিছু ঘটনা ঘটেছে যেটা দেখাচ্ছে যে যারা বায়ার তারা মার্কেটে শক্তি দেখাচ্ছে, আর তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমাদের এই ধরনের ক্যান্ডেলস্টিক কি সিগন্যাল দিচ্ছে, যে শেয়ার প্রাইস যদি এরকম নিচের দিকে নামতে থাকে তারপরে এরকম ডোজি ক্যান্ডেল বানায়, এখান থেকে একটা রিভার্সাল হতে পারে, যে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, এই সিগন্যাল আমাদের দিচ্ছে এখানে। এবারে মার্কেটে গিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি, যে মার্কেটে আমরা এই ডোজি ক্যান্ডেলগুলো, এই যে তিনটে আমরা ডিসকাস করলাম, এই ক্যান্ডেল স্টিকগুলো কি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি সেটা একবার গিয়ে চেক করি। তো আমরা এখন মার্কেটে এসে গেছি। এবারে মার্কেটে এসে আমরা দেখি যে এই ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি কিনা। যেমন এখানে একটা পেয়ে গেছি ডোজি ক্যান্ডেল। তার আগে কি হচ্ছিল, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। তো এই ক্যান্ডেলটা বানিয়েছে, এর মানে কি, এখানে হচ্ছে বায়াররা আর কন্ট্রোলে, ফুল কন্ট্রোলে নেই, সেলাররা কন্ট্রোলে আসছে, এটা আমাদের সেই সিগন্যাল দিচ্ছে। তারপরে শেয়ার প্রাইস রিভার্স হয়েছে, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, সেখান থেকে নিচের দিকে নেমেছে। এবারে যখন আমরা এই ক্যান্ডেল স্টিকগুলোকে দেখবো, এগুলোকে কোথায় দেখব? ফার্স্ট হচ্ছে এক সাইডে এরকম বড় মুভমেন্ট দেখতে হবে। তারপরে আমরা দেখব যে এই ক্যান্ডেল স্টিক বানাচ্ছে, কিন্তু এটা যেন একটা রেজিস্ট্যান্সে বানায়। রেজিস্ট্যান্স মানে কি, যেখানে শেয়ার প্রাইস গিয়ে নিচের দিকে নেমেছে। যেমন এই জায়গাতে শেয়ার প্রাইস গিয়ে নিচের দিকে নেমেছে এবং এটা এখানে সাপোর্ট ছিল। আর আমরা জানি যে সাপোর্ট যখন ব্রেক হয়ে যায় তখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো রেজিস্ট্যান্স এটা বানিয়েছে, এখানে বানিয়েছে, এখানে বানিয়েছে। তো এটা আমাদের ফুল সিগন্যাল দিচ্ছে যে শেয়ার প্রাইস একেবারে এখান থেকে নিচের দিকে নামতে পারে। 100% কিছু শিওরিটি নেই, বাট এটা আমাদের এখান থেকে সিগন্যাল একটা দেয়
যে শেয়ার প্রাইস এবারে নিচের দিকে নামতে পারে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটা নেমেছে, অনেকটাই শেয়ার প্রাইস নিচে নেমেছিল, অনেকটাই নেমেছে। ঠিক আছে, এবারে আরও নেক্সট এক্সাম্পল দেখি। আর কোথায় দেখতে পাচ্ছি এরকম ক্যান্ডেলস্টিক? এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, তারপরে এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, যেটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্স হতে পারে। তার আগে এখানেও কিছু ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, এখানে 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 বানিয়েছে। তো এটা আমরা যদি দেখি এখানে একটা একদম ওপরে বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে। তার আগে একটা বড় আপসাইড মুভমেন্ট ছিল, ওপরের দিকে যাচ্ছিল। এই ক্যান্ডেলটা দেখিয়েছে, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে সেলাররা কন্ট্রোলে আসছে, শেয়ার প্রাইস তারপরে নিচের দিকে নেমেছে। এটা কি কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে বানিয়েছিল? এর আগে কিছুই ছিল না, এটা হচ্ছে অল টাইম হাইয়ে বানিয়েছিল। ঠিক আছে, আমরা আরও চেক করি যে এই ক্যান্ডেলস্টিক আর কোথায় দেখতে পাচ্ছি। যেমন এখানে যদি দেখি, এখানে না, এটা প্রপার বানায়নি, এখানে একটা নিউট্রাল ক্যান্ডেল বানাচ্ছিল, বাট প্রপার হয়নি। তো আমরা যদি একটু কনসিডার করে নিই, এটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখানে বায়ার এবং সেলার কেউ কন্ট্রোলে নেই মার্কেটে, মানে দুজনেই সমান ধরনের শক্তি দেখাচ্ছে মার্কেটে। তো এটা আমাদের কি সিগন্যাল দেয়? যে এখান থেকে শেয়ার প্রাইস একটা রিভার্স হতে পারে, এবং আমরা একটা দেখতে পাচ্ছি ভি সেভ হয়ে গেছে, শেয়ার প্রাইস নিচে নেমেছে, তারপরে উপরের দিকে উঠে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে মার্কেটে এগুলোকে ইউজ করতে পারি। যেমন এখানেও যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি ডোজি ক্যান্ডেল, শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, ডোজি ক্যান্ডেল সাপোর্টে বানিয়েছে, এটা একটা সাপোর্ট বানিয়েছিল, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। আরও চেক করি, এখানেও শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, ডোজি ক্যান্ডেল, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। এটা কি কোনো সাপোর্টে বানিয়েছিল? হ্যাঁ, সাপোর্টে বানিয়েছিল, এই যে সাপোর্ট। শেয়ার প্রাইস এখান থেকে ঘুরে গেছে, এটা একটা সাপোর্ট, আর সেই সাপোর্টে এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে হাই প্রবাবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস আবার ওপরের দিকে যেতে পারে, সেটাই ঘটেছে। শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা রেজিস্ট্যান্সে বানিয়েছে, রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, তারপরে শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে নেমেছে। ঠিক আছে, তো আমরা ডোজি ক্যান্ডেলগুলোকে রিভার্সাল ক্যান্ডেলস্টিক হিসেবে ইউজ করতে পারি, যে শেয়ার প্রাইস যদি এরকম ওপরের দিকে যায়, শেয়ার প্রাইস যদি আমরা ধরি এরকম ওপরের দিকে যায় কনস্ট্যান্ট, তারপর এখানে একটা যদি ডোজি এরকম দেখতে পাই, তো হাই প্রবাবিলিটি থাকে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামবে। আর এটা যদি আরও একটা রেজিস্ট্যান্সে বানায়, তাহলে তো আরও ভালো কাজ করে। আর যদি শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামতে থাকে, তারপর এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাই, এখান থেকে প্রবাবিলিটি দাঁড়ায় যে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। আর এটা যদি সাপোর্টে বানায়, এটা আরও ভালো কাজ করবে। এখানে আমরা এই ধরনের ক্যান্ডেল যার লং উইক দেখতে পারি, অথবা এখানে এরকম নিউট্রাল ক্যান্ডেলও দেখতে পেতে পারি। তো এটা আমাদের সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্স হতে পারে। ঠিক আছে, কেউ যদি এই ক্যান্ডেল স্টিকগুলোকে ইউজ করে ইন্ট্রাডে ট্রেডিংয়ের কথা ভাবে, তারা অবশ্যই যেন স্টপ লস ইউজ করে। যারা মার্কেটে নতুন, তাদের কাছে এই জিনিসটা একদম নতুনই হবে, যে স্টপ লস হচ্ছে যে ধরুন শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল, আর এখানে একটা সাপোর্টে এইরকম একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো এখানে স্বাভাবিক কি, শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যেতে পারে। কখন যেতে পারে? না, যখন এই হাইটা ব্রেক হয়ে যাবে এই ডোজি ক্যান্ডেলে, তখন একটা প্রবাবিলিটি দাঁড়ায় যে শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যেতে পারে। তো ধরুন আমি এখানে এন্ট্রি নিয়েছি, এবারে শেয়ার প্রাইস কিছুটা উপরে গিয়ে তারপরে এরকম নিচের দিকে যাওয়া স্টার্ট করেছে। এবার কত দূর যেতে পারে কেউ জানে না, কত দূর যেতে পারে। এরকম যদি নিচের দিকে যেতে থাকে, তাহলে আমাদের কি হবে? লস বেড়ে যাবে, কারণ উপরের দিকে গেলে আমাদের প্রফিট হতো, নিচের দিকে গেলে লস হবে। তো আমরা যদি না বিক্রি করি লসে, তাহলে আমাদের আরও বড় লস হয়ে যাবে। তো তার জন্য একটা কনসেপ্ট আছে স্টপ লস, যে আমরা আগে থেকেই ঠিক করে রাখি আমাদের কেনার পর যদি এই লোটা ব্রেক হয়ে যায়, কিনেছি এখানে, তারপরে যদি নিচের দিকে নামে, তাহলে আমরা এখানে স্টপ লস লাগিয়ে বেরিয়ে যাব, অর্থাৎ লসে বিক্রি করব। কেন লসে বিক্রি করছি? ধরুন আমাদের এখান থেকে শেয়ার প্রাইস এখানে আসতে আমাদের 10 টাকা লস হয়েছে, আমাদের লস 10 টাকা হয়েছে। তারপরে আমরা ভাবছি যে শেয়ার প্রাইস আরও ওপরে যাবে, এবারে ওপরে যাবে, তারপরে হলো কি শেয়ার প্রাইস আরও নিচে গেল, এবং অনেকটাই নিচে গেল, সেই দিন আর ফেরত এলো না ওপরের দিকে। তো এখানে কি হতে পারে, যদি ইন্ট্রাডে ট্রেডিং করি, তাহলে কি হবে, আমাদের 3:20 ভেতরে, 3:30 ভেতরে আমাদের বিক্রি করে দিতে হবে। আর যদি না বিক্রি করি, আমাদের ব্রোকার বিক্রি করে দেবে এবং তার উপর পেনাল্টি লাগাবে 60 টাকা। ঠিক আছে, তো তাতে আমাদের লস আরও বেড়ে যাবে। তো সেই জিনিসটাকে বাঁচতে ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস বলে একটা জিনিস আছে, যেটাকে আমরা ইউজ করতে পারি।
শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রেই আমরা এই জিনিসটাকে ইউজ করলে বেটার হয়। তো প্র্যাকটিক্যালি আমরা দেখলাম ডোজি ক্যান্ডেল কি, কত ধরনের হয়, কিভাবে তৈরি হয় এবং ডোজি ক্যান্ডেলের পেছনে কি সাইকোলজি থাকে, বায়াররা এবং সেলাররা মার্কেটকে কিভাবে কন্ট্রোল করে সেগুলো আমরা জানলাম। এবং তার সাথে কিছু থিওরি আছে যেগুলো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এগুলো ডায়েরি বা খাতায় লিখে রাখতে পারেন। তাতে আপনাদেরই সুবিধা হবে, যখন ইচ্ছে আপনারা তখন এগুলোকে পড়তে পারবেন, বুঝতে পারবেন। কোথাও যদি ভুলে যান সেগুলো এসে আবার একবার রিভিশন নিয়ে নিতে পারবেন। এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে একটা ক্যান্ডেল নিয়েই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়। যেমন আমরা যদি দেখি, এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যামার ক্যান্ডেলস্টিক এরকম নাম হওয়ার কারণ কি? কারণ যদি আমরা দেখি এই ক্যান্ডেলকে কেমন দেখতে লাগছে, একটা হাতুড়ির মতো, ইংলিশে যাকে বলা হয় হ্যামার, তাই এর নাম হয়েছে হ্যামার ক্যান্ডেলস্টিক। আমরা যখন একটা হ্যামার ক্যান্ডেলকে দেখতে যাব, তার দুটো পয়েন্ট ফার্স্ট চেক করব। ফার্স্ট পয়েন্ট, তার বডিটা ছোট হতে হবে, এবং সেকেন্ড পয়েন্ট, যে লোয়ার উইক সেটাকে অনেক বড় হতে হবে এই বডির তুলনায়। এবারে এটার কালার কি শুধু গ্রিন হতে পারে? না, এর কালার রেডও হতে পারে, দুজনে একই সিগন্যাল দেয়। এবারে আমরা এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বোঝার চেষ্টা করি, যে মার্কেটে কি ঘটছিল তার কারণে এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে। তো যেহেতু আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি, তাহলে এর ওপেন কোথায় হবে? এই জায়গায়, যেমন আমরা আগেও জেনেছি, এখানে ওপেন। তো মার্কেট যখন ওপেন হয়, সেলার যারা ছিল, যারা বিক্রি করছিল শেয়ার, তারা খুবই শক্তিশালী ছিল, তাই শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে এসেছে। তারপরে মার্কেট চলাকালীন বায়াররা এসে মার্কেটে শক্তি দেখানো স্টার্ট করেছে এবং শেয়ার প্রাইসকে তুলে নিয়ে গিয়ে এখানে গিয়ে বন্ধ করিয়েছে, এই জায়গায় বন্ধ করিয়েছে। তাহলে আমরা লাস্ট পর্যন্ত মার্কেটে কে শক্তিশালী সেটা দেখতে পাচ্ছি, সেলার নাকি বায়ার? কে বেশি শক্তিশালী? যদি সেলার বেশি শক্তিশালী হতো, তাহলে আমরা একটা এইরকম ক্যান্ডেল পেয়ে যেতাম, এটা একটা লাল কালারের এরকম একটা ক্যান্ডেল পেতাম। কিন্তু সেটা কি পেয়েছি? সেটা তো আমরা পাইনি। তাহলে এখানে কে বেশি শক্তিশালী? এখানে হচ্ছে বায়ার যারা, তারা বেশি শক্তিশালী ছিল। কিভাবে জানলাম? কারণ সেলাররা চেষ্টা করেছে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে যাওয়ার, বাট পারেনি। বায়াররা মার্কেটে এসে তাদের শক্তি দেখিয়েছে এবং সেলারদের যত শক্তি ছিল সেই শক্তিকে ওভার পাওয়ার করে এখানে গিয়ে ক্লোজিং দেখিয়েছে। এখান থেকে আমরা সরাসরি যে সিগন্যাল পাই সেটা হচ্ছে বায়ার যারা, তারা বেশি শক্তিশালী আর সেলাররা কম শক্তিশালী। ঠিক আছে, এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি যে কেমন দেখতে হয়, কোথায় আমরা দেখতে পাবো এই ক্যান্ডেলটা। এখানে দেখলে আমরা দেখতে পাবো এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে আর এর কালার রেড। তো এটা কি একই সিগন্যাল দেয় বায়ার স্ট্রং? হ্যাঁ, এটা একই সিগন্যাল দেয়। যখন কোনো ক্যান্ডেলের বডি ছোট থাকবে তখন হচ্ছে তার কালার ম্যাটার করে না, সেটা লাল হোক বা সবুজ হোক। তখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তার উইক কোন দিকে, মানে এই যে শ্যাডো, যেটাকে উইকও বলা হয়, শ্যাডো বলা হয়, এটা কোন দিকে এবং কত বড়, এটাই হচ্ছে পুরো গল্পটা বলে। এখানে দেখলে দেখতে পাবো এখানে সেলার যারা ছিল তারা বেশি শক্তিশালী ছিল, তাই শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল। এইখানে দেখলে একটা দেখতে পাবো যে শেয়ার প্রাইস কিরকম সেলাররা নিয়ে গেছে, বাট নিচে ক্লোজ করতে পারেনি। বায়াররা এসে এখানে এন্ট্রি নিয়েছে, মানে বায়াররা পরপর শক্তিশালী হচ্ছে এই জায়গাতে। এর মানে হচ্ছে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, মানে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল, এখান থেকে ওপরের দিকে যেতে পারে। এবং সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে হ্যামার ক্যান্ডেল বানানোর পরে। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এখানে কোথায় হ্যামার দেখতে পাচ্ছি? এখানে হ্যামার হচ্ছে এই জায়গাতে আছে, বডি ছোট, বড় লোয়ার উইক, শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, তারপরে আমরা একটা হ্যামার দেখতে পেয়েছি। এর মানে কি? এর মানে হচ্ছে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা আপ মুভমেন্ট হয়েছে। এখানে আমরা কোথায় হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি? এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তার আগে কি ঘটনা ঘটছিল? শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছিল, তারপরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। এখানে কি সিগন্যাল দিচ্ছে? এখান থেকে আমরা কি জানতে পারছি? আমরা যদি দেখি এখানে হচ্ছে সেলাররা ইন্টারেস্টেড হয়েছিল, এই ক্যান্ডেলটাকে দেখে দেখতে পাবো। কিভাবে কিভাবে বুঝছি যে সেলাররা ইন্টারেস্ট হয়েছিল? কারণ আমরা এখানে একটা লোয়ার বড় একটা উইক পেয়েছি। লোয়ার উইক কখন তৈরি হতে পারে? যখন হচ্ছে মার্কেটে সেলাররা শক্তিশালী, তখনই হচ্ছে একটা লোয়ার উইক দেখতে পারি। বাট আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এখানে সিগন্যাল দিচ্ছে যে সেলাররা বেশি শক্তিশালী থাকলেও লাস্ট পর্যন্ত বায়াররা
বেশি শক্তি দেখিয়েছে, কিন্তু তার সাথেও এটা সিগন্যাল দিচ্ছে যে এখানে সেলার যারা তারা পাওয়ার দেখানো স্টার্ট করেছে। এতটা পর্যন্ত পাওয়ার দেখাতে পারেনি, বাট এখানে পাওয়ার দেখিয়েছে। এর মানে হচ্ছে সেলাররা এখান থেকে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে যেতে পারে। সেটা কি ঘটেছে? হ্যাঁ, শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছিল, তারপরে একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পেয়েছি এবং তারপরে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। একদম এখানে হ্যামার দেখতে পাচ্ছি, লোয়ার উইক একটা বড় আর একটা ছোট বডি, আর তার আগে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছিল। তো এই আমাদের কি সিগন্যাল দেয়? এখানে এই ক্যান্ডেল আমাদের এখানে সিগন্যাল দেয় যে শেয়ার প্রাইস এবারে নিচের দিকে নামতে পারে। সেটা কি ঘটেছে? হ্যাঁ, শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে। তো হ্যামার ক্যান্ডেলকে আমরা দুভাবে ইউজ করতে পারি, যে যখন শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামতে থাকবে তারপরে যদি এখানে হ্যামার দেখতে পাই এরকম, লোয়ার উইকটা অনেক বড়, তো এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, মানে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে। আর যখন শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছে, তারপরে এখানে একটা হ্যামার দেখতে পেয়েছি, এরকম বড় একটা হ্যামার দেখতে পেয়েছি, তখন এখানে এটা একটা সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে, কারণ এখানে সেলাররা ইন্টারেস্টেড আছে শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা হ্যামার ক্যান্ডেল যেটা, সেটাকে এইভাবে ইউজ করতে পারি। এবারে আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলটা একটু আলাদা রকম। এখানে কি হয়েছে যে আপার যে উইকটা আছে সেটা অনেক বড়, এই যে উইকটা এখান থেকে এটা হচ্ছে আপার উইক, এটা অনেক বড়। আর যেমন আমরা জানি যে হ্যামার ক্যান্ডেলের বডি ছোট হয়, বডি তো এখানে ছোট, বডিটা ছোটই আছে। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন মিট হয়ে গেছে যে একটা বড় উইক পেয়ে গেছি এবং তার সাথে একটা ছোট বডি পেয়ে গেছি, হ্যামার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা আমাদের কি সাইকোলজি বোঝায় মার্কেটে। এখানে কি ঘটেছে সেটা আমরা একবার বুঝি। যেহেতু এই ক্যান্ডেলটা লাল, তাই এর মানে হচ্ছে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়েছিল আর এখানে ক্লোজ হয়েছে, মানে শেয়ার প্রাইস এখানে বন্ধ হয়েছে। এবং মার্কেট যখন চলছিল শেয়ার প্রাইস এতটা ওপর পর্যন্ত গেছিল, মানে এখানে বায়ার যারা ছিল তারা বেশি শক্তিশালী ছিল, বাট তারপরে শেয়ার প্রাইস এরকম নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে। লাস্ট পর্যন্ত যারা সেলার ছিল তারা বেশি শক্তিশালী হয়ে গেছে বায়ারদের তুলনায়, তাই বায়ারদের আর কোনো পাওয়ার নেই, এখানে সেলাররা বেশি পাওয়ারফুল, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা কিছু এবারে এক্সাম্পল দেখি। এই যে ক্যান্ডেলটা যেটা আমরা এক্ষুনি দেখলাম যে এরকম একটা ছোট বডি এবং আপার উইকটা অনেক বড়, এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার, মানে হাতুড়ি উল্টে আছে। এর যে কালার বা এর নাম কি সেটা কোনো ইম্পর্টেন্ট নেই, আমরা নাম মনে রাখলেও আমরা এটাকে চিনতে পারবো। চিনতে পারাটাই আসল, আর তারপরে ইউজ করাটাই আসল। নাম মনে রেখে আমরা কোনো এক্সাম দিতে যাব না, ঠিক আছে? তাই নামের পেছনে আমরা এত যাব না। এবারে আমরা যদি দেখি এখানে কোথাও কি হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ইনভার্টেড হ্যামার? হ্যাঁ, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কি ঘটেছে তার আগে আমরা যদি দেখি, এখানে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছিল, তারপরে ইনভার্টেড হ্যামার বানিয়েছে। এটা আমাদের সিগন্যাল দেয় যে বায়াররা প্রথমে বেশি শক্তিশালী ছিল, বাট শেষ পর্যন্ত যারা সেলার ছিল তারা বেশি শক্তিশালী হয়ে গেছে, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা শেয়ার প্রাইস ফল হয়েছে। তো এটা আমাদের একটা সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্সাল হতে পারে। আরেকটা এক্সাম্পল দেখি। এখানে হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইনভার্টেড হ্যামার এখানে দেখতে পেয়েছি। তার আগে কি হচ্ছিল, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। ইনভার্টেড হ্যামার আমাদের কি সিগন্যাল দেয় এখানে, যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্স হতে পারে। তারপরে কি রিভার্স হয়েছে? হ্যাঁ, রিভার্স হয়েছে। তাহলে এই ক্যান্ডেলগুলোকে কোথায় দেখতে হয় না, যখন শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছিল, তারপরে এখানে একটা ইনভার্টেড হ্যামার বানিয়েছে। সরি, এটার দাগটা হবে এরকম, ইনভার্টেড হ্যামার, যার আপার উইকটা বড় আর বডিটা ছোট। তারপরে হাই প্রবাবিলিটি থাকে যেখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে, এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একটা এইভাবে আমরা ইউজ করতে পারি। আরেকটা কিভাবে ইউজ করতে পারি, এখানে আমরা কোথায় ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি, এইখানে ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি। কখন দেখতে পাচ্ছি না, যখন শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল, তারপরে এখানে ইনভার্টেড হ্যামার দেখতে পেয়েছি। তো এখানে ইনভার্টেড হ্যামার আমাদের কি সিগন্যাল দিচ্ছে? প্রথমত শেয়ার প্রাইস যে এখানে নিচের দিকে নামছিল, এর মানে হচ্ছে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ ছিল, বেশি শক্তিশালী ছিল, তাই শেয়ার প্রাইস নামছে। তারপরে এই ক্যান্ডেলে কিছু একটা ঘটেছে। কি হয়েছে না, এখানে বায়াররা এন্ট্রি নিয়ে শেয়ার প্রাইসকে এরকম ওপরের দিকে নিয়ে গেছিল। এর মানে হচ্ছে বায়ার যারা ছিল তারা ইন্টারেস্টেড আছে এখানে এন্ট্রি নেওয়ার জন্য, ঠিক আছে? বাট শেষ পর্যন্ত যারা সেলার ছিল তারা বেশি শক্তি দেখিয়েছে,
কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে বায়াররাও এন্ট্রি নেওয়ার কথা ভাবছে এবং এন্ট্রিও নিচ্ছে, তার কারণে আমরা একটা আপার উইক এরকম পেয়েছি। আর তার আগে এরকম একটা সেলিং প্রেশার তো ছিলই, তো এখানে তারপরে হাই পসিবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে কোথায় আমরা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি? আমরা হচ্ছে এই জায়গায় হ্যামার দেখতে পাচ্ছি। তার আগে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল, সেলাররা অ্যাক্টিভ ছিল। এই ক্যান্ডেলটা আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে যেখানে বায়ার যারা আছে তারাও ইন্টারেস্টেড হচ্ছে, তারাও ট্রেড নিচ্ছে। তারপরে কি হতে পারে? তারপরে হতে পারে যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে, এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা হ্যামার ক্যান্ডেলস্টিককে এইভাবে ইউজ করতে পারি। এই স্লাইডে পুরো সবকিছু ঘটনা দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তো আপনাদেরই সুবিধা হবে। এনগালফিং প্যাটার্নকে কিভাবে আমরা মার্কেটে আইডেন্টিফাই করব? ফার্স্ট পয়েন্ট কি, এনগালফিং প্যাটার্ন দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। এটা দুটো ক্যান্ডেলস্টিক নিয়ে এই এনগালফিং প্যাটার্ন তৈরি হয়। 2 নম্বর পয়েন্ট, এই যে এনগালফিং প্যাটার্ন হয় এটা দুটো কালারের ক্যান্ডেল নিয়ে তৈরি হয়, একটা রেড আর একটা গ্রিন। দুটো যদি রেড হয় তাহলে এনগালফিং হবে না, দুটো যদি গ্রিন কালারের ক্যান্ডেল হয় তাও হবে না। আমাদের একটা রেড আর একটা গ্রিন ক্যান্ডেল দরকার, এই দুটো ক্যান্ডেল নিয়েই এই এনগালফিং প্যাটার্ন তৈরি হয়। ওকে, 3 নম্বর, এরকম এনগালফিং নামের পেছনে কারণ কি? এনগালফিং এর মানে হচ্ছে কারোকে ঢেকে রাখা বা গ্রাস করে রাখা, খেয়ে ফেলা। এখানে আমরা যদি দেখি এই জায়গায়, আমরা এখানে সব ক্লিয়ার করে দিই। এখানে যদি আমরা দেখি এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এটা আর লো এটা, আর এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল। এই যে 2 নম্বর ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা পুরো 1 নম্বর ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে। আমরা যদি এখানে দেখি হাই এটা এর, এটা হচ্ছে লো, আর এই 2 নম্বর ক্যান্ডেলের ভেতরেই হচ্ছে 1 নম্বর ক্যান্ডেলটা পড়ে যাচ্ছে। এর যদি উইক এরকম বাইরে চলে যেত তাহলে হতো না, এটা এনগালফিং হতো না। বাট এখানে যদি আমরা দেখি এই উইকটা এর ভেতরে এবং লোয়ার উইকটাও এই ক্যান্ডেলের ভেতরেই আছে, 2 নম্বর ক্যান্ডেলের ভেতরে। তো এই জন্যে একে এনগালফিং বলে, মানে 1 নম্বর ক্যান্ডেলকে 2 নম্বর ক্যান্ডেল পুরো খেয়ে ফেলেছে বা ঘিরে রেখেছে। এখানেও যদি দেখি আমরা সেম জিনিস দেখতে পাবো, 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, এই 1 নম্বর ক্যান্ডেলকে পুরো ঘিরে রেখেছে এই 2 নম্বর ক্যান্ডেলটা। তাই আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে এনগালফিং প্যাটার্ন বলি। এবারে আমরা যদি এখানে দেখি, এখানে 1 নম্বর ক্যান্ডেলটা রেড, 2 নম্বর ক্যান্ডেলটা গ্রিন, আর এখানে 1 নম্বর ক্যান্ডেলটা গ্রিন, এখানে 2 নম্বর ক্যান্ডেলটা রেড। তাহলে এর মধ্যে কিছু পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমাদের মার্কেটে সিগন্যাল দেয় যে বায়ার যারা, তারা মার্কেটে বেশি শক্তিশালী, তারা বেশি স্ট্রং। আর এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমাদের সিগন্যাল দেয় যে সেলার যারা, তারা বেশি স্ট্রং। কিভাবে সেটা আমরা পরের স্লাইডে দেখছি। ঠিক আছে, এখানে যেহেতু বায়াররা স্ট্রং তাই একে বলা হয় বুলিশ এনগালফিং, বুলিশ এনগালফিং প্যাটার্ন। আর যেহেতু এখানে যারা সেলার, যারা বিয়ার, তারা স্ট্রং, তাই একে বলা হয় বিয়ারিশ এনগালফিং। ঠিক আছে, আমরা এবারে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আরো ডিটেলসে জানি যে কিভাবে এটা তৈরি হচ্ছে। তার জন্য আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এসে গেছে এখানে, এখানে এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবারে আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্যান্ডেলস্টিকটা কিভাবে তৈরি হচ্ছে। বুলিশ এনগালফিং প্যাটার্নে ফার্স্ট ক্যান্ডেল আমাদের কি থাকবে? ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে রেড থাকবে সব সময়ের জন্য, আর 2 নম্বর ক্যান্ডেলটা হচ্ছে সব সময়ের জন্য গ্রিন ক্যান্ডেল থাকবে। এগুলো আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন এক একটা পয়েন্ট। ফার্স্ট ক্যান্ডেলটা রেড কালারের হবে এবং সেকেন্ড যে ক্যান্ডেল সেটা হচ্ছে গ্রিন কালারের হবে, এটা হচ্ছে সব সময়ের জন্য। এই যে রেড ক্যান্ডেল, যে ফার্স্ট ক্যান্ডেলটা, এর হচ্ছে সাইজ সবসময় এই 2 নম্বর ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের থেকে ছোট হবে। যেমন আমরা যদি সাইজটা এখানে দেখি, এর সাইজ এটা, আর গ্রিন ক্যান্ডেলের সাইজ হচ্ছে এত বড়, তাহলে সাইজে কে বড়? 2 নম্বর ক্যান্ডেলটা সাইজে বড়, এটা সব সময়ের জন্য হবে। 2 নম্বর যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে তার সাইজ সবসময় ফার্স্ট ক্যান্ডেলের থেকে বড় হবে। এবং 3 নম্বর পয়েন্ট, যে এই ক্যান্ডেলটা, এই 2 নম্বর ক্যান্ডেলটা এই ফার্স্ট 1 নম্বর ক্যান্ডেলকে সম্পূর্ণ ঘিরে রাখবে, মানে এই উইক বাইরে থাকবে না, বা এই উইক বাইরে থাকবে না। বাইরে থাকলে তখন ওটা আর এনগালফিং করছে না। ঠিক আছে, তাহলে
এই যে 1 নম্বর ক্যান্ডেলের পুরো ক্যান্ডেলটা 2 নম্বর ক্যান্ডেলের ভেতরে থাকবে। ঠিক আছে, এবারে আমরা বুঝি যে এটা কিভাবে হচ্ছে। এখানে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট এই ক্যান্ডেলটা আমাদের বলছে এখানে যারা সেলার তারা শক্তিশালী ছিল, তার কারণে এখানে শেয়ার প্রাইস শুরু হয়ে এখানে গিয়ে বন্ধ হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং হয়েছে। এর মানে হচ্ছে যারা সেলার ছিল তারা বেশি স্ট্রং, তারা শক্তিশালী, তাই শেয়ার প্রাইসকে এখানে নিচে নামিয়ে এনেছে। 2 নম্বর ক্যান্ডেলটা আমাদের কি বলছে, এখানে ওপেন হয়েছে, এই জায়গাতে ওপেন হয়েছে। এই ওপেনটা কোথায় হয়েছে না, এই যে ক্লোজ আছে সেই ক্লোজের নিচে, মানে সেলাররা এখানে শেয়ার প্রাইসকে নিয়ে এসে ওপেন করেছে। তারপরে বায়ার যারা ছিল তারা স্ট্রং হয়ে, তারা বেশি শক্তি দেখিয়ে শেয়ার প্রাইসকে নিয়ে গিয়ে এখানে বন্ধ করেছে, এখানে ক্লোজিং দিয়েছে। এর মানে কি, যে সেলাররা যারা এখানে শেয়ার প্রাইসকে ওপেন করিয়ে এখানে নিয়ে এসেছে, তাদের যে পাওয়ার ছিল সেই পাওয়ারকে ওভারকাম করে এখন বায়ার যারা ছিল মার্কেটে তারা বেশি স্ট্রং হয়ে গেছে, বায়ার যারা তারা বেশি স্ট্রং সেলারদের তুলনায়। এর মানে কি, এর মানে হচ্ছে এবারে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে। এবারে এই জিনিসটা আমরা কোথায় দেখব, এই জিনিসটা আমরা দেখব যখন শেয়ার প্রাইস এরকম নিচে আসছে, এরকম বড় বড় রেড ক্যান্ডেল বানিয়ে এরকম রেড ক্যান্ডেল বানিয়ে আসছে, তার মধ্যে একটা ছোট গ্রিন ক্যান্ডেলও থাকতে পারে, আর এরকম রেড ক্যান্ডেল বানিয়ে নিচে আসছে। তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এবং এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে পুরোটা ঘিরে রেখেছে। এতদূর পর্যন্ত সেলাররা যারা ছিল তারা বেশি স্ট্রং ছিল এখান পর্যন্ত। বাট এই ক্যান্ডেলটা দেখাচ্ছে যে এখানে বায়ার যারা তারা মার্কেটে স্ট্রং এখন, আর তার কারণে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং দেখিয়েছে। এই যে বুলিশ এনগালফিং প্যাটার্ন যখন আমরা দেখতে পাবো, তখন আমাদের বুঝতে হবে যে এখানে মার্কেটে বায়ার যারা তারা বেশি স্ট্রং, এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে একটা যাওয়ার পসিবিলিটি হাই। এবং এই যে বুলিশ এনগালফিং প্যাটার্ন এটা যদি কোনো সাপোর্টে বানায়, তখন এর প্রবাবিলিটি ওপরের দিকে যাওয়ার আরও বেড়ে যায়। সাপোর্ট জিনিস কি, যখন শেয়ার প্রাইস এরকম বারবার একটা লাইন এসে, একটা এরিয়া আছে সেখানে বারবার এসে এখানে আর নিচে যেতে পারছে না, এখান থেকে আবার উপরের দিকে চলে যাচ্ছে, এই যে এরিয়া একটা পাচ্ছি যেখান থেকে বারবার শেয়ার প্রাইস উপরের দিকে চলে যাচ্ছে, এটাকে সাপোর্ট এলাকা বলা হয়। এই সাপোর্ট এলাকাতে যদি এরকম একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পাই, সেখান থেকে পসিবিলিটি অনেক বেড়ে যায় যেখান থেকে শেয়ার প্রাইস এবারে ওপরের দিকে যাবে। ঠিক আছে, এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি যেখানে আমরা এরকম বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাবো এখানে শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল। এর মানে কি, যারা সেলার যারা বিক্রি করছে তারা বেশি পাওয়ারফুল ছিল, তার কারণে শেয়ার প্রাইস নিচের দিকে নামছে। এইখানে যদি আমরা দেখি, এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ক্যান্ডেলটা একটা ছোট রেড ক্যান্ডেল, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল যেটা 1 নম্বর ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে। বুলিশ এনগালফিং প্যাটার্ন পেয়ে গেছি, এবং তার আগে দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল। আর এখানে দেখতে পাবো এখানে একটা সাপোর্ট এলাকা, এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে একবার গেছে, এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট, আর সেই জায়গায় এই এনগালফিং প্যাটার্নটা বানিয়েছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো এখানে প্রবাবিলিটি কি, এখানে অনেক প্রবাবিলিটি থাকে বেশি যে শেয়ার প্রাইস এবারে ওপরের দিকে যেতে পারে, এবং সেই ঘটনাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এখানে কোথায় আমরা বুলিশ এনগালফিং দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো ক্যান্ডেল নিয়ে বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছে। তার আগে কি হচ্ছিল, তার আগে হচ্ছিল শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল, মানে সেলার যারা তারা বেশি শক্তিশালী ছিল মার্কেটে। তারপরে এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখিয়েছে, এর মানে যারা বায়ার তারা মার্কেটে এবারে শক্তি দেখাচ্ছে, তারা বেশি স্ট্রং সেলারদের তুলনায়, পসিবিলিটি বেশি থাকে যে শেয়ার প্রাইস এবারে ওপরের দিকে যাবে। আর এটা যদি একটা সাপোর্টে বানায়, তাহলে পসিবিলিটি আরও অনেক বেড়ে যায় যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্সাল হবে, শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম বুলিশ এনগালফিংকে কিভাবে দেখতে হয় এবং কিভাবে ট্রেড করতে পারি আমরা মার্কেটে। এই বুলিশ এনগালফিং প্যাটার্নে কখন এন্ট্রি হয়, বুলিশ এনগালফিং প্যাটার্নে আমরা তখন এন্ট্রি নিতে পারি যখন এই যে হাই আছে সেটা ব্রেক করবে। এই যে নেক্সট সেকেন্ড ক্যান্ডেলের হাই যখন ব্রেক হবে, তারপরে আমরা এন্ট্রি নিতে পারি। আর এন্ট্রি নিলে আমরা যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিই, তাহলে আমাদের সবসময় স্টপ লস ইউজ করতে হবে। এসএল স্টপ লস, স্টপ লসের মানে কি,
স্টপ লসের মানে হলো যে আমরা যদি এখানে এন্ট্রি নিই তারপরে শেয়ার প্রাইস যদি নিচের দিকে নামে, কতটা নামতে পারে আমরা জানি না, আমরা কখনো আগে থেকে বলতে পারবো না যে কতটা নিচে নামতে পারে। তাই আগে থেকে আমাদের ডিসাইড করে রাখতে হয় যে কতটা শেয়ার প্রাইস নিচে গেলে আমরা বিক্রি করে দেব। মার্কেটে আইডিয়াল চলে যে এই যে দুটো ক্যান্ডেলের যেটা সব থেকে বড়, যেটা গ্রিন ক্যান্ডেল, তার যে লো আছে সেই লোতে আমরা হচ্ছে এসএল রাখতে পারি, এইসব জায়গায় এসএল রাখতে পারি কিছু পয়েন্ট একটু স্পেস দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে এসএল রাখতে পারি আর এখানে আমরা এন্ট্রি নিতে পারি। এবারে এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হয়? আমাদের টার্গেট হবে এই এসএল এর উপর ডিপেন্ড করে। যদি আমাদের এই এসএলটা হয় 1%, আমরা যদি আমাদের ক্যাপিটালের 1% এসএল এ রাখি, তাহলে আমাদের টার্গেট হবে হচ্ছে 2% প্রফিট বানানো। ঠিক আছে, তাহলে আমাদের যে রিস্ক রিওয়ার্ড হবে সেটা হচ্ছে 1:2। আমরা 1% রিস্ক নিচ্ছি 2% প্রফিট করার জন্য। তো আমরা এইভাবে বুলিশ এনগালফিং প্যাটার্নকে ট্রেড করতে পারি। এবারে আমরা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখি। বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন একটু আলাদা বুলিশের থেকে, সম্পূর্ণ উল্টোটা। কি করে উল্টো? না, এখানে ফার্স্ট যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে গ্রিন কালারের হবে, সবুজ কালারের। 2 নম্বর যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে লাল কালারের হবে। ফার্স্ট যে ক্যান্ডেলটা সেটা ছোট হবে 2 নম্বর ক্যান্ডেলের থেকে। 2 নম্বর ক্যান্ডেলটা সবসময় বড় হবে এবং 2 নম্বর ক্যান্ডেলটা 1 নম্বর ক্যান্ডেলকে সম্পূর্ণ ঘিরে রাখবে। এই যে উইক যদি এরকম নিচে চলে আসতো তাহলে হতো না। তখনই আমরা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন বলবো, যখন ফার্স্ট ক্যান্ডেলটাকে 2 নম্বর ক্যান্ডেলটা সম্পূর্ণ ঘিরে রেখেছে, উইক সহ বডিকে ঘিরে রেখেছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে? এখানে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা কি বলছে? যারা বুল, যারা বায়ার, তারা বেশি এখানে স্ট্রং, তার কারণে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং হয়েছে। ঠিক আছে, 1 নম্বর ক্যান্ডেল আমাদের এটা বললো। 2 নম্বর ক্যান্ডেল কি বলছে? 2 নম্বর ক্যান্ডেল বলছে এখান থেকে শেয়ার প্রাইস এখানে গিয়ে ওপেন হয়েছে নেক্সট ক্যান্ডেলটার। মানে এখানে কি সিগন্যাল দিচ্ছে? যারা বুল ছিল, যারা বায়ার, তারা বেশি স্ট্রং, তার কারণে এখানে শেয়ার প্রাইস ওপেন হয়েছে। বাট যখন এই ক্যান্ডেলটা বন্ধ হয় তখন হচ্ছে এখানে বন্ধ হয়েছে, এখানে ক্লোজিং দেখিয়েছে। এর মানে যে বুল এতটা ওপরে নিয়ে গেছিল, যারা বায়ার তারা শেয়ার প্রাইসকে এতটা ওপেন করা সত্ত্বেও, এখান থেকে ওপেন করা সত্ত্বেও যারা সেলার ছিল মার্কেটে তারা শেয়ার প্রাইসকে নিচে গিয়ে বন্ধ করেছে। এর মানে কি বোঝাচ্ছে? যারা বায়ার তাদের তুলনায় সেলাররা বেশি স্ট্রং। তাহলে কি হতে পারে? সেলাররা স্ট্রং হলে শেয়ার প্রাইস নিচে নামতে পারে। এবারে এই জিনিসটা আমরা কোথায় দেখব? এই জিনিসটা আমরা দেখব যখন এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপরে নেক্সট যে আরেকটা ক্যান্ডেল বানিয়েছে সেটা একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। এখানে একটা এরকম রেড ক্যান্ডেল বানিয়েছে, আর এই রেড ক্যান্ডেলটা এই 1 নম্বর ক্যান্ডেলের পুরো বডিটাকে, পুরো উইক সহ সবকিছুকে ঘিরে রেখেছে। এটা আমাদের সিগন্যাল দিচ্ছে কি? যে এখান পর্যন্ত বায়াররা বেশি শক্তিশালী ছিল, বাট এইখানে যারা সেলার তারা বেশি শক্তিশালী, তার কারণে এই যে ফার্স্ট ক্যান্ডেলটাকে কভার করে নিয়েছে এই সেলাররা। এখান থেকে হাই পসিবিলিটি থাকে যে শেয়ার প্রাইস এবারে নিচের দিকে নামতে পারে, রিভার্সাল হতে পারে। শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, এবারে নিচের দিকে নামতে পারে। আর এই প্যাটার্নটা যদি একটা রেজিস্ট্যান্টে বানায়, এটা যদি একটা রেজিস্ট্যান্টে বানায় তাহলে আরো ভালো কাজ করে। রেজিস্ট্যান্ট কি? রেজিস্ট্যান্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে বারবার শেয়ার প্রাইস এরকম গিয়ে নিচে ফেরত এসেছে, এটা নিচে গিয়ে আবার নিচে ফেরত এসেছে, আবার গিয়ে নিচে ফেরত এসেছে। তো এই যে লাইন বা এই যে এরিয়া একটা বেরিয়ে আসছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট। আর এই রেজিস্ট্যান্টে যদি এই বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পাই, তখন হচ্ছে পসিবিলিটি অনেক বেড়ে যায় যে শেয়ার প্রাইস এবারে এখান থেকে নিচের দিকে নামতে পারে। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্নকে আমরা মার্কেটে কিভাবে দেখতে পারি। এখানে কোথায় দেখতে পাচ্ছি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন? আমরা এখানে দেখতে পাচ্ছি। তার আগে কি হচ্ছিল না, শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছিল। তারপরে এখানে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখিয়েছে। ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, তারপরের ক্যান্ডেলটা রেড, এবং রেড ক্যান্ডেলটা পুরো গ্রিন ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে। তাহলে আমাদের বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন পেয়ে গেছে এবং এটা রেজিস্ট্যান্টে বানিয়েছে।
এর আগেও যদি কোনো রেজিস্ট্যান্ট থাকে থাকতেও পারে, বাট এটা এখানে আমরা দেখতে পেয়েছি রেজিস্ট্যান্টে বানিয়েছে, আর তার আগে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। এখান থেকে পসিবিলিটি কি বেড়ে যায়, এখানে পসিবিলিটি বেড়ে যায় যে শেয়ার প্রাইস এবারে রিভার্স হতে পারে, শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে, এবং সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে কোথায় এন্ট্রি হতে পারে, আমরা যদি ভাবি যে আমরা হচ্ছে শর্ট করব, পজিশন শর্ট করা যায়, মানে আমরা কেনার আগেই বিক্রি করতে পারি। ঠিক আছে, যারা নতুন তাদের কাছে হয়তো এটা একটু আলাদা লাগছে। এটা হচ্ছে যারা মার্কেটে আছে অনেকদিন তারা জানে যে আমরা মার্কেটে শর্ট করতে পারি, আগে সেল করতে পারি। তো আমরা এখানে একটা সেল পজিশন নিতে পারি। কোথায় নেব না, যখনই এই যে রেড ক্যান্ডেলটার যে লো আছে ব্রেক করে যাবে নিচের দিকে, তখন আমরা একটা পজিশন নিতে পারি, শর্ট পজিশন, সেল করার পজিশন, এবং আমরা স্টপ লস এই হাইয়ের কাছে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এসএল হচ্ছে এই জায়গায়, আর আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গায়। এই লোটা ব্রেক করে যখনই কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেবে, তারপরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি, বা যখন কোনো ক্যান্ডেল এই যে লোটাকে ব্রেক করে মানে বন্ধ হচ্ছে সেই সময়ও আমরা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে এন্ট্রি নিলে আমাদের স্টপ লস এখানে থাকবে। আমরা যদি শর্ট টার্মের জন্য ট্রেড করতে যাই, তখন আমরা সবসময় এসএল ইউজ করব, নয়তো আমাদের লস অনেক বেড়ে যেতে পারে। যদি শেয়ার প্রাইস এখান থেকে ওপরের দিকে চলে যায় তখন আমাদের লস হবে, কারণ আমরা সেল করেছিলাম, এখানে শর্ট করেছিলাম পজিশন। তাই আমরা আগে থেকেই ডিসাইড করে রাখবো যে শেয়ার প্রাইস এর ওপরে গেলে, এই হাইয়ের ওপরে গেলে আমরা বিক্রি করে দেব, লসেই বিক্রি করব, কারণ যদি না লস এখানে বিক্রি করি আমাদের আরো বেশি লস হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে ট্রেড করতে পারি। আর এখানে আমাদের রিস্ক রিওয়ার্ড কত, আমরা যদি এই যে এসএলটা নিচ্ছি এটা যদি 1% হয়, আমাদের টার্গেট থাকবে যে আমরা 2% প্রফিট বানাবো। 2% প্রফিটের জন্য আমরা 1% রিস্ক নিচ্ছি। তো এখানে রিস্ক রিওয়ার্ড যেটা 1:2, এই রিস্ক রিওয়ার্ড নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এখানে কোথায় দেখতে পাচ্ছি বিয়ারিশ এনগালফিং, এখানে দেখা যাচ্ছে। এখানে কি হয়েছে, তার আগে শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছিল, তারপরে এরকম বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখিয়েছে, তারপরে লো ব্রেক করেছে, আর শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে। আর এখানে যদি কোনো একটা রেজিস্ট্যান্ট থাকতো, এটার প্রবাবিলিটি অনেক আরো বেড়ে যেত যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যাবে, রিভার্স করবে। আমরা বুলিশ এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নকে মার্কেটের রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি, এবং প্রপার সিস্টেম মেনে আমরা মার্কেটে ট্রেড করতে পারি। আজ আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে ডিটেলসে জানবো তার নাম হচ্ছে হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা অনেকে দেখেই মনে করবে যে এটা তো একটা গালাগালি। না, এটা কোনো গালাগালি নয়, এটা একটা জাপানিজ শব্দ যার মানে হচ্ছে প্রেগনেন্ট ওয়াইফ। আমরা এখানে দেখতে পাবো এখানে একটা ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে সেটা একটা বড় ক্যান্ডেল, এবং তার পাশে একটা ছোট ক্যান্ডেল আছে। তো এখানে এই ক্যান্ডেলটাকে মাদার ক্যান্ডেল হিসেবে দেখা হয়, মা ক্যান্ডেল, আর এটা তার বাচ্চা, একটা প্রেগনেন্ট ওয়াইফের মতো একটা মা, তার বাচ্চা। এটা এখানে দেখলেও সেম দেখতে পাবো যে ফার্স্ট যে ক্যান্ডেলটা সেটা একটা বড় ক্যান্ডেল মানে মা, এবং তার পাশে তার ছোট বাচ্চা। আমরা এখন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখছি। তো কিভাবে আমরা চিনবো যে এটা একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তার জন্য কিছু পয়েন্ট আছে, কিছু রুলস, যেগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন। ফার্স্ট রুলস কি, এটা হচ্ছে দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হবে, একটা সবুজ আর একটা লাল কালারের ক্যান্ডেল, দুটো কালারের ক্যান্ডেল থাকবে একসাথে। একটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লাল কালারের, আর এটা একটা সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালারের। 2 নম্বর পয়েন্ট, লাল কালারের ক্যান্ডেলটা সব থেকে বড় হবে, আর গ্রিন কালারের ক্যান্ডেলটা ছোট হবে। 3 নম্বর পয়েন্ট, লাল কালারের ক্যান্ডেলটা সবার প্রথমে থাকবে, 1 নম্বর পজিশনে লাল কালারের ক্যান্ডেল থাকবে, আর 2 নম্বর পজিশনে সবুজ কালারের ক্যান্ডেলটা থাকবে। 4 নম্বর পয়েন্ট, লাল কালারের ক্যান্ডেলের ভেতরেই সবুজ ক্যান্ডেলটা থাকবে। আমরা এখানে দেখতে পাবো যে এই যে সবুজ যে ক্যান্ডেলটা আছে 2 নম্বর ক্যান্ডেলটা, সেটা সম্পূর্ণ এই লাল ক্যান্ডেলের ভেতরেই আছে, এরকম এর ওপরের উইকটা ওপরে চলে যায়নি, এই হাইয়ের ওপরে যায়নি। এই ক্যান্ডেলের হাই এটা আর লো এটা। 4 নম্বর পয়েন্টটা এটাই যে এই যে পুরো লাল ক্যান্ডেলের ভেতরেই এই সবুজ ক্যান্ডেলটা থাকবে, এর বাইরে যাবে না। এবারে আমরা দেখি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিভাবে তৈরি হচ্ছে। আমরা এখানে ফার্স্ট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল পেয়েছি, এর মানে এখান থেকে শেয়ার প্রাইস ওপেন হয়েছিল,
আর এখানে মার্কেট যখন বন্ধ হয় এখানে ক্লোজ হয়েছে, তাহলে আমরা ওপেন পেয়ে গেছি আর ক্লোজ পেয়ে গেছি। তারপরের যে ক্যান্ডেলটা সেটা দেখতে পাচ্ছি কি যে এখানে ক্লোজ দেওয়ার পর শেয়ার প্রাইস এখানে গিয়ে ওপেন হয়েছে। এর মানে কি এখান থেকে বায়াররা শেয়ার প্রাইসকে এখানে নিয়ে গিয়ে ওপেন করিয়েছে, তাহলে এটা কি ওপেন প্রাইস। তারপরে শেয়ার প্রাইস আর নিচে যায়নি, শেয়ার প্রাইস কোন দিকে গেছে, ওপরের দিকে গেছে আর এখানে গিয়ে ক্লোজিং দেখিয়েছে। এর মানে কি, এর মানে হচ্ছে যারা বায়ার মার্কেটে তারা স্ট্রং, যদি সেলার স্ট্রং হতো শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে যেত, কিন্তু এখানে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে এবং এটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল বানিয়েছে। এখান থেকে আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে যে এখানে যারা বায়ার আছে তারা শক্তিশালী, আর বায়ার শক্তিশালী হলে শেয়ার প্রাইস কোন দিকে যাবে, ওপরের দিকে যাবে। এবারে আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কোথায় দেখব, আমরা এই জায়গাতে দেখব যখন এরকম রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে শেয়ার প্রাইস নিচের দিকে আসছে, তারপরে আমরা দেখব যে এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে এবং তার ভেতরেই এখানে একটা সবুজ ক্যান্ডেল বানিয়েছে, তাহলে আমরা এখানে একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। এবারে কি হতে পারে, যখনই এই ক্যান্ডেলের হাই ব্রেক হবে, এই যে আগের রেড ক্যান্ডেলটার হাই ব্রেক হবে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। আমরা কিছু এক্সাম্পল এবারে দেখি। প্রথমে আমরা খুঁজি এখানে কোথায় আমরা বুলিশ হারামি দেখতে পাচ্ছি, কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। ফার্স্ট ক্যান্ডেলটা রেড, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটা লাল কালারের ক্যান্ডেলের ভেতরেই আছে, বাইরে কোথাও যায়নি, এবং তার আগে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল, তাহলে আমরা সঠিক জায়গায় বুলিশ হারামি পেয়ে গেছি। তাহলে এবারে কি হতে পারে, যখনই হচ্ছে এই যে লাল ক্যান্ডেলের হাইটা ব্রেক হবে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যায়, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। লাল ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে, শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা কোথায় বুলিশ হারামি দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ফার্স্ট ক্যান্ডেলটা আমরা রেড পেয়ে গেছি আর সেকেন্ড ক্যান্ডেলটা গ্রিন পেয়ে গেছি, এবং সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের ভেতরেই আছে, বাইরে যায়নি। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন মিট হয়ে গেল। আর তার আগে শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, মানে সেলার যারা ছিল তারা ফুল কন্ট্রোলে ছিল। তাহলে এখানে বুলিশ হারামি পেয়ে যাওয়ার পর কি হতে পারে, শেয়ার প্রাইস এবারে ওপরের দিকে যেতে পারে, এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুলিশ হারামি বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। আমরা কোথায় ট্রেড নিতে পারি, যখনই আমরা এই হাইটা ব্রেক হচ্ছে দেখতে পাচ্ছি তখন আমরা ট্রেড নিতে পারি। আরও আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করতে পারি যে আগে যে ক্যান্ডেলটা ব্রেক দিচ্ছে সেই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিক, তারপরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে আমরা এই জায়গায় এন্ট্রি নিতে পারি যদি আমরা কনজারভেটিভভাবে ট্রেড করি, অথবা আমরা এই হাই ব্রেক করার সাথে ট্রেড নিতে পারি যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমরা যদি শর্ট টার্মের জন্য ট্রেড করতে যাই তখন আমরা মার্কেটে এসএল ইউজ করব, স্টপ লস। আর কেউ যদি নতুন হয় তার জন্যও স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। স্টপ লস কি, ধরুন আমরা ভাবছি যে শেয়ার প্রাইস এখান থেকে ওপরের দিকে যাবে, এটাও তো হতে পারে যে শেয়ার প্রাইস নিচের দিকে এলো, তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমরা আগে থেকেই ডিসাইড করে রাখবো যে কতটা আমরা লস নেব। আইডিয়ালি মার্কেটে হয় যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুলিশ হারামি, তার যে লো, সেই লোতে আমরা এসএল রাখতে পারি, স্টপ লস রাখতে পারি। যখনই শেয়ার প্রাইস ওপরের দিকে না গিয়ে শেয়ার প্রাইস নিচের দিকে আসছে, তো এই জায়গাতে আসলে আমরা লসে বিক্রি করে দেব, কারণ আমরা কখনোই আগে থেকে জানতে পারবো না যে কত দূর পর্যন্ত শেয়ার প্রাইস নিচে যেতে পারে। আর যদি অনেক দূর পর্যন্ত নিচে চলে যায় তাহলে আমাদের অনেক বড় লস হবে, তাই আমরা একটা ছোট লস নিয়ে মার্কেট থেকে এক্সিট করে যেতে পারি। এবারে আমরা বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে এসেছি। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা চিনব কি করে, এর জন্য কিছু রুলস আছে। ফার্স্ট রুলস, যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়, যেমন আগের ক্যান্ডেলস্টিকটাও আমরা দেখেছি। ঠিক আছে, একটা কালার লাল হবে আর একটা কালার সবুজ হবে। 2 নম্বর পয়েন্ট কি, ফার্স্ট যে ক্যান্ডেলটা হবে সেটা সবসময় সবুজ কালারের হবে, আর 2 নম্বর যে ক্যান্ডেলটা হবে সেটা সবসময় লাল কালারের হবে। 3 নম্বর পয়েন্ট, সবুজ ক্যান্ডেলটা বড় হবে এবং লাল ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেলের থেকে ছোট হবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লাল ক্যান্ডেলটা এই সবুজের থেকে ছোট। 4 নম্বর পয়েন্ট, সবুজ ক্যান্ডেলের ভেতরেই এই লাল ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো, যেমন আমরা যদি এর হাই আর লো টেনে দিই, এর রেড ক্যান্ডেলটা পুরো ক্যান্ডেলটাই এর ভেতরে আছে, এর কোথাও বাইরে নেই। ঠিক আছে,
এই 4টে পয়েন্ট থেকেই আমরা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিনতে পারবো। এবারে আমরা এর সাইকোলজি বোঝার চেষ্টা করি যে এই ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হচ্ছে। যেমন আমরা এখানে একটা ফার্স্ট যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটা একটা গ্রিন ক্যান্ডেল, এর মানে হচ্ছে এখানে ওপেন হয়েছিল শেয়ার প্রাইস, তারপরে এখানে ক্লোজিং হয়েছে, মানে এখানে কারা কন্ট্রোলে আছে, যারা বায়ার ছিল তারা এখানে কন্ট্রোলে ছিল, বায়াররা শক্তিশালী। তারপরের ক্যান্ডেল কি দেখতে পাচ্ছি, এখান থেকে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, এর মানে কি যারা সেলার তারা এখানে পাওয়ারফুল ছিল, তার কারণে এখানে নিচে ওপেন হয়েছে। তারপরে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে, তাহলে এটা আমাদের পুরো কি সিগন্যাল দিচ্ছে, যারা সেলার তারা এই ক্যান্ডেলে স্ট্রং, তারা শক্তিশালী। আর সেলাররা যদি মার্কেটে স্ট্রং হয়, শক্তিশালী হয়, তখন শেয়ার প্রাইস কোন দিকে যাবে, অবশ্যই নিচের দিকে যাবে। তো আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে কোথায় দেখব, যখন শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছিল, এরকম ক্যান্ডেল বানিয়ে বানিয়ে, গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে ওপরের দিকে যাচ্ছে, তারপরে এখানে আমরা একটা এরকম ক্যান্ডেল দেখতে পেয়েছি এবং তার ভেতরে একটা এরকম ছোট ক্যান্ডেল দেখতে পেয়ে গেছি, ইনসাইড ক্যান্ডেলও বলা হয় এটাকে। তো এটা আমাদের কি সিগন্যাল দিয়ে দিল, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সিগন্যাল দিয়ে দিল। আর যখনই এই ক্যান্ডেলের লোটা ব্রেক হবে, এই যে ফার্স্ট ক্যান্ডেলের লোটা ব্রেক হবে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে যাবে। এবারে আমরা চেক করে দেখি যে এটা ঘটছে কিনা। তার জন্য আমাদের এখানে এক্সাম্পল আছে। এখানে কি দেখতে পাচ্ছি, কোথায় প্রথমে আমরা খুঁজি যে কোথায় আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছি। ফার্স্ট ক্যান্ডেলটা কি সবুজ কালারের, সেকেন্ড ক্যান্ডেলটা লাল কালারের। ফার্স্ট ক্যান্ডেলটার ভেতরে সেকেন্ড ক্যান্ডেলটা সম্পূর্ণ আছে, এই লাল কালারের ক্যান্ডেলটা এই সবুজ ক্যান্ডেলের ভেতরেই আছে, ইনসাইডে আছে। তাহলে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে গেছি। এবং তার আগে যদি দেখি, তার আগে কারা স্ট্রং ছিল, কারা কন্ট্রোল করছিল মার্কেটকে, বায়ার যারা। তারপরে এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে গেছি। এবারে যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লো ব্রেক হবে, তখন হচ্ছে শেয়ার প্রাইস নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোটা ব্রেক হয়েছে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে যাওয়া স্টার্ট করেছে। এবারে আরেকটা উদাহরণ দেখি। এখানে আমরা প্রথমে দেখি কোথায় আমরা বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পেয়ে গেছি। ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন, সেকেন্ড ক্যান্ডেলটা রেড, এবং সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের ভেতরেই আছে, তাহলে বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক তৈরি করে দিয়েছে। তার আগে কি হচ্ছিল, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। এবারে যখনই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লো ব্রেক হবে, তখন কি হতে পারে, তখন হতে পারে যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যাবে। সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে যখনই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোটা ব্রেক করেছে, তারপরে কিছুক্ষণ রেঞ্জ বানিয়ে শেয়ার প্রাইস নিচের দিকে গেছে। আর আমরা যদি এটা শর্ট টার্মের জন্য ট্রেডের কথা ভাবি, তাহলে আমরা স্টপ লস এখানে রাখতে পারি। মানে এই দুটো ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের হাই সব থেকে ওপরে থাকবে, তার হাইয়ের ওপরে আমরা স্টপ লস দিতে পারি, আর আমরা এইসব জায়গাতে এন্ট্রি নিতে পারি। এটা আমাদের এসএল থাকবে, আর আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট হবে। আর এখানে যদি আমাদের এন্ট্রি হয়, এখানে স্টপ লস হয়, আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট থাকবে 1:2। মানে আমরা যদি 1%-এর রিস্ক নিই, লসের জন্য আমরা রেডি থাকি, তাহলে আমাদের টার্গেট থাকবে যে 2% প্রফিট বুক করা। ঠিক আছে, তো মার্কেটে আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে এইভাবে ইউজ করতে পারি। আমরা লাইভ মার্কেটে আরও কিছু এক্সাম্পল দেখে নিই। তো তার জন্য আমরা ট্রেডিং ভিউতে চলে যাই। আমরা এখন ট্রেডিং ভিউতে এসে গেছি, এবং আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্রথম ক্যান্ডেলটা রেড এবং বড়, আর তার পাশে ছোট একটা সবুজ ক্যান্ডেল, যেটা তার ভেতরেই আছে, রেড ক্যান্ডেলের ভেতরেই আছে। এখানে আমরা যদি এটাকে আরেকটু জুম করে নিই, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ক্যান্ডেলটা এখানে কি দেখতে পাচ্ছি, রেড, এবং সেকেন্ড ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এবং এই যে পুরো ক্যান্ডেলটার ভেতরেই এই পরের সেকেন্ড ক্যান্ডেলটা আছে। তো এখান থেকে হাই পসিবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে, এবং সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যখনই এর হাইটা ব্রেক করেছে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। ঠিক আছে, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি এই জায়গাতে। ফার্স্ট ক্যান্ডেলটা কি গ্রিন কালারের, তারপরে ক্যান্ডেলটা রেড কালারের। আর যখন এই লোটা ব্রেক করবে, তখন পসিবিলিটি দাঁড়ায় যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যাবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এতটা নিচ পর্যন্ত এসেছে। এবং যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো একটা হচ্ছে রেজিস্ট্যান্টে বানাবে, যেমন এখানে কোথাও রেজিস্ট্যান্ট আছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্ট ছিল,
এই রেজিস্ট্যান্টেই বানিয়েছিল, এই রেজিস্ট্যান্টের কাছেই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বানিয়েছে। তো রেজিস্ট্যান্টের কাছে যখনই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বানাবে তখন আরও ভালো কাজ করবে। তো এই রেজিস্ট্যান্টের কাছে গেছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে, তারপরে নিচের দিকে নেমেছে এবং তার আগে একটা আপসাইডে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলস্টিকগুলোকে আমরা এইভাবে ইউজ করতে পারি। আমরা আরও চেক করি, আর কোথায় দেখতে পাচ্ছি, যেমন এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, তারপরে এখানে বিআরডি সারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে। ঠিক আছে, কেবলমাত্র আমরা এই ভিডিও দেখে সম্পূর্ণ জিনিসটা শিখতে পারবো না, আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, বাট আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখিনি। তো যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখুন। আপনারা চার্ট ওপেন করুন এবং খুঁজুন যে কোনখানে এরকম বুলি সারামি বিআরডি সারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এবং দেখার পরে তারপরে কি ঘটছে সেই জিনিসটা নিয়ে আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন। আপনারা একটা খাতায় লিখে রাখতে পারেন যে যখনই বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছেন তারপরে কি ঘটছে সেগুলো খাতায় লিখে রাখুন, এবং যখন 100 বার ওই জিনিসটা টেস্ট করে দেখবেন তখন আপনাদের কাছে রেজাল্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে, আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে। আজ আমরা এই দুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ডিটেলসে জানবো। এই ক্যান্ডেলস্টিকগুলো আমরা যখন মার্কেটে দেখতে পাবো এগুলো আমাদের কি সিগন্যাল দিচ্ছে সেটা বুঝবো, এবং তার পেছনে কি সাইকোলজি থাকে, অর্থাৎ বায়ার এবং সেলাররা কিভাবে এই ক্যান্ডেলস্টিকগুলোকে দেখে সেটা জানবো। ফার্স্ট আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানবো তার নাম হলো মর্নিং স্টার, তারপরে আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক দেখব। তো আমরা এখন মর্নিং স্টার ক্যান্ডেলস্টিককে দেখতে পাচ্ছি। কিভাবে আমরা চিনবো যে এটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক? তার জন্য কিছু পয়েন্ট আছে, এগুলো আপনি চাইলে লিখে রাখতে পারেন। 1 নম্বর পয়েন্ট, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। এটা 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর, এটা 3 নম্বর ক্যান্ডেল। 2 নম্বর পয়েন্ট, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিকের ফার্স্ট ক্যান্ডেলটা সবসময় রেড কালারের হবে, সবসময় রেড হবে, আর 3 নম্বর ক্যান্ডেলটা সবসময় গ্রিন হবে। ফার্স্ট ক্যান্ডেলটা রেড হবে এবং 3 নম্বর ক্যান্ডেলটা গ্রিন হবে। 3 নম্বর পয়েন্ট, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এই 2 নম্বর ক্যান্ডেলটা সবসময় হয় এরকম ডোজি ক্যান্ডেল হবে অথবা স্পিনিং টপ হবে, মানে যার দুদিকের উইক বড় বড়, অথবা এই রকম একদিকের নিচের উইকটা বড় থাকবে। এর কালার সবুজ বা লাল যে কোনো কালারের হতে পারে। যখন কোনো ক্যান্ডেলের বডি ছোট হয়, এই যে বডি পোর্শনটা ছোট হয়, তার কালার ম্যাটার করে না, কালারের তত ইম্পর্টেন্স নেই, তাই এটা সবুজ হোক বা লাল হোক চলবে। 4 নম্বর পয়েন্ট, মর্নিং স্টার ক্যান্ডেলের এই যে ফার্স্ট ক্যান্ডেল থেকে সেকেন্ড ক্যান্ডেলটা যে ওপেন হয়েছে তার মধ্যে যেন একটা গ্যাপ থাকে। এই যে আমরা যদি এখানে ক্লিন করে দিই, এর ক্লোজিং দিয়েছে এখানে, আর এটা শুরু হয়েছে এই জায়গাতে, তাহলে একটা গ্যাপ আছে, এই জায়গাটা গ্যাপ, এটা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। তো এরকম একটা গ্যাপ দেখতে পাবো আমরা। আর 3 নম্বর যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেলের ভেতরে আর 2 নম্বর ক্যান্ডেলের ভেতরে একটা গ্যাপ দেখতে পাবো, একটা গ্যাপ। আর এই যে 3 নম্বর ক্যান্ডেলটা এই 1 নম্বর ক্যান্ডেলের হয় বরাবর অথবা এই 1 নম্বর ক্যান্ডেলের ওপেনের ওপরে ক্লোজিং দেবে, এখানে ক্লোজিং দেবে, এটা এর ওপেন আর এটা এর ক্লোজ, এখানে ক্লোজ হবে। ঠিক আছে, তখন আমরা একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। এবারে এইগুলো কেন হচ্ছে বা এগুলো আমরা কেন দেখব সেটা এবারে জানি, এর সাইকোলজিটা কি সেটা বুঝি। ফার্স্ট ক্যান্ডেলটা আমরা রেড দেখতে পেয়েছি, এর মানে কি, যারা সেলার আছে তারা অ্যাগ্রেসিভ, তারা শক্তিশালী মার্কেটে। 2 নম্বর ক্যান্ডেলটা আমাদের কি বলছে, যে সেলাররা এখান থেকে শেয়ার প্রাইসকে এখানে নিয়ে গিয়ে ওপেন করিয়েছে, মানে সেলাররা প্রথম থেকেই অ্যাগ্রেসিভ আছে। এই ক্যান্ডেলটা যখন ওপেন হচ্ছে এখানে সেলার অ্যাগ্রেসিভ প্রথমে ছিল, তারপরে শেয়ার প্রাইসকে অ্যাগ্রেসিভ ভাবে মানে শক্তি দেখিয়ে নিচে নিয়ে এসেছিল, এতটা নিচে নিয়ে এসেছিল। বাট তারপরে যারা বায়ার ছিল তারা শেয়ার প্রাইসকে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং দেখিয়েছে। এত দূর পর্যন্ত সেলার শক্তিশালী ছিল এবং তারপরেও সেলার এখানে দেখিয়েছে যে শক্তিশালী আছে, বাট এই জায়গায় সেলার আর শক্তি দেখাতে পারেনি। যদি এখানে সেলার শক্তি দেখাতো তাহলে এখানে একটা এরকম রেড ফুল বডি ক্যান্ডেল তৈরি হতো, বাট সেটা এখানে হয়নি। এখানে একটা রিভার্স এসেছে, মানে বায়ার যারা তারা এখানে এন্ট্রি নিয়েছে, তার কারণে এরকম একটা বড় উইকওয়ালা ক্যান্ডেল আমরা ডোজি পেয়ে গেছি। এবং তারপরে 3 নম্বর ক্যান্ডেলটাকে দেখলে দেখতে পাবো এখানে
এখানে একটা গ্যাপ দিয়ে শেয়ার প্রাইস ওপেন হয়েছে, এটা একটা গ্যাপ। এর মানে কি, গ্যাপটা কখন তৈরি হতে পারে? যখন বায়াররা অ্যাগ্রেসিভভাবে ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছে, শেয়ার প্রাইসে এন্ট্রি নিচ্ছে, তখনই এরকম গ্যাপ একটা তৈরি হতে পারে। আর সেটা এখানে দেখতে পাচ্ছি। এর মানে কি, এখানে যারা বায়ার তারা অ্যাগ্রেসিভ, তারা শক্তি দেখাচ্ছে। আর তারপরে এই যে একটা ফুল বডি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা সম্পূর্ণভাবে আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে যারা এখানে বায়ার আছে তারা মার্কেটে কন্ট্রোলে এসে গেছে, তাই শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে। আর এই যে ওপেনের বরাবর ক্লোজিং দেখিয়ে দিয়েছে, মানে সেলারদের আর তেমন শক্তি নেই মার্কেটে, এখন বায়াররা পুরো মার্কেটকে কন্ট্রোল করছে। এবারে বায়াররা যদি কন্ট্রোল করে কি হতে পারে? শেয়ার প্রাইস কোন দিকে যাবে? শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। এখানে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটা প্রথমে দেখি। কোথায় দেখা যাচ্ছে? এই জায়গাতে। ফার্স্ট ক্যান্ডেলটা রেড, সেকেন্ড ক্যান্ডেলটা একটা বড় উইকওয়ালা ডোজি বানিয়েছে, এবং 3 নম্বর ক্যান্ডেলটা এই ওপেনের ওপরে ক্লোজিং দেখিয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে বায়াররা স্ট্রং, আর তার আগে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে আসছিল, মানে এখানে সেলাররা স্ট্রং ছিল। আর এই ক্যান্ডেলটা আমাদের এখানে সিগন্যাল দিয়ে দিচ্ছে যারা বায়ার তারা মার্কেটকে কন্ট্রোল করছে, আর বায়াররা কন্ট্রোল করলে শেয়ার প্রাইস ওপরের দিকে যায়। এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে শেয়ার প্রাইস নিচে আসছিল, তারপরে এখানে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়ে দিয়েছে, আর তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। এখানে মর্নিং স্টার কোথায় দেখতে পাচ্ছি? এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। ফার্স্ট রেড, তারপরে একটা ডোজি ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, এবং ক্লোজিংটা প্রায় অলমোস্ট সেম আছে। তাহলে এখানে পারফেক্ট একটা মর্নিং স্টার বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস এখান থেকে ওপরের দিকে গেছে। এখানে দেখলে দেখতে পাবো প্রথমে শেয়ার প্রাইস নিচে আসছিল, তারপরে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তারপরে একটা ডোজি, তারপরে একটা গ্রিন ফুল বডি ক্যান্ডেল। এখানে সিগন্যাল দিয়ে দিল যারা বায়ার আছে তারা কন্ট্রোলে আছে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। এখানে যদি দেখি এই ক্যান্ডেলটা, এই যে ডোজি ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়নি। আমরা আগেই জেনেছি যে গ্যাপ ডাউনে ওপেন হলে তখন পারফেক্ট মর্নিং স্টার তৈরি হয়, বাট এখানে তো গ্যাপ ডাউন হয়নি। বাট আমরা এখানে কনসিডার করতে পারি, কারণ কি, আমাদের সাইকোলজি আমরা বুঝে গেছি। এই ক্যান্ডেলটা আমাদের দেখিয়েছিল যে সেলার যারা তারা বেশি শক্তিশালী। তারপরের ক্যান্ডেলটা আমাদের দেখাচ্ছে ইনডিসিশন, বা মার্কেটে বায়াররা এন্ট্রি করছে, সেই সিগন্যাল আমাদের দিয়ে দিয়েছে। এবং 3 নম্বর ক্যান্ডেলটা আমাদের দেখিয়ে দিয়েছে যারা বায়ার আছে তারা মার্কেটকে কন্ট্রোল করছে। আর বায়াররা এখানে যদি কন্ট্রোলে চলে আসে, এখান থেকে কি হতে পারে? এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে। তাই আমরা এখানে পারফেকশনের পেছনে যাব না, আমরা সাইকোলজি বোঝার চেষ্টা করব যে মার্কেটের সাইকোলজি কি। মার্কেটের সাইকোলজি যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে আমরা পারফেক্ট কোনো প্যাটার্ন দেখব না, আমরা মার্কেটের সাইকোলজি দেখব যে মার্কেট কিভাবে কোনো জিনিসকে দেখছে, আর সেই বেসিসে আমরা ট্রেড করতে পারি। এবারে আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখি। এই যে নাম, কোনো ইম্পর্টেন্স নেই এর, নাম যাই হোক, ইভিনিং স্টারের বদলে যদি অন্য কিছু হতো কিচ্ছু যায় আসে না, আমাদের সাইকোলজি বুঝতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা চিনব কি করে? তার জন্য কিছু পয়েন্ট আছে, আপনারা লিখে রাখতে পারেন। ফার্স্ট পয়েন্ট কি? এইটা 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়, যেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছি। 2 নম্বর পয়েন্ট, ফার্স্ট ক্যান্ডেলটা সবসময় গ্রিন হবে, আর 3 নম্বর ক্যান্ডেলটা সবসময় রেড হবে। 1 নম্বর ক্যান্ডেলটা সবসময় গ্রিন হবে, 3 নম্বর ক্যান্ডেলটা সবসময় রেড হবে। 3 নম্বর পয়েন্ট, এই যে 2 নম্বর ক্যান্ডেল, এর হচ্ছে একটা বড় ওপরের দিকে উইক থাকতে পারে, অথবা এইরকম থাকতে পারে একটা স্পিনিং টপ, যে কোনো একটা হতে পারে। হয় এরকম হবে, এরকম ডোজি ক্যান্ডেল, অথবা এরকম একটা স্পিনিং টপ এখানে বানাবে, স্পিনিং টপ। 4 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর ক্যান্ডেলের ক্লোজিং এবং 2 নম্বর ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে আমরা একটা গ্যাপ দেখতে পাবো। আর 2 নম্বর ক্যান্ডেলের ক্লোজিং থেকে 3 নম্বর ক্যান্ডেলের ওপেনের মধ্যে আমরা একটা গ্যাপ দেখতে পাবো। এই যে গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাপ আর এখানে একটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমরা এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি দেখি যে এই ক্যান্ডেলটা কি বলতে চাইছে। ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের কি বলছে? না, বায়ার যারা আছে তারা স্ট্রং, তারা মার্কেটকে কন্ট্রোল করছে, এখানে বায়াররা স্ট্রং। 3 নম্বর ক্যান্ডেলটা কি বলছে? 3 নম্বর ক্যান্ডেল বলছে যারা সেলার তারা স্ট্রং, এখানে তারা শক্তিশালী। আর 2 নম্বর ক্যান্ডেল এখানে কি বলছে? এখানে যারা সেলার আছে তারা স্ট্রং। যদি বায়ার স্ট্রং থাকতো তাহলে কি হতো? এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেতাম, যেটা এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজিং দিয়ে দিত, এই জায়গায় ক্লোজিং দিয়ে দিত।
যদি বায়াররা মার্কেটকে কন্ট্রোল করতো। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উইকওয়ালা ক্যান্ডেল। এর মানে হচ্ছে সেলাররা তারা হচ্ছে এখানে শক্তি দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্যান্ডেল থেকে আমরা জানতে পারছি যে বায়ার যারা তারা স্ট্রং। 2 নম্বর ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যারা বায়ার তারা শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে গেলেও লাস্ট পর্যন্ত যারা সেলার ছিল তারা বেশি শক্তি দেখিয়েছে, তার কারণে এরকম একটা লং উইক পেয়ে গেছে। আর 3 নম্বর ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে যে যারা সেলার তারা বেশি স্ট্রং। তার সাথে আমরা যদি এই গ্যাপটাকে দেখি, এই যে গ্যাপ একটা পেয়েছিলাম, এই গ্যাপ থেকে কি জানতে পারছি যারা বায়ার ছিল তারা শেয়ার প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়ে ওপেন করিয়েছে, বাট দিনের শেষ পর্যন্ত শেয়ার প্রাইস নিচের দিকেই এসেছে। মানে সেলাররা স্ট্রং সেটা সিগন্যাল একটা দিচ্ছে। যখন শুরু হয় তখন বায়াররা স্ট্রং ছিল, তার কারণে শেয়ার প্রাইস এখান থেকে এখানে ওপেন হয়েছিল, বাট শেষ পর্যন্ত সেলাররা স্ট্রং। তারপরে এখানে দেখতে পাবো এখানে একটা গ্যাপ আছে। এখান থেকে কি সিগন্যাল পাচ্ছি, এখানে যারা সেলার তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছে আরো বেশি, আর তার কারণে শেয়ার প্রাইস এখানে ক্লোজিং দেওয়ার পরে এখান থেকে ওপেন করিয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এখানে সেলাররা স্ট্রং সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেলাররা যদি স্ট্রং হয়ে যায় মার্কেটে তখন কি হবে, শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে আমরা দেখি এখানে কোথায় আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোথায় দেখা যাচ্ছে, এই জায়গাতে দেখা যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেলটা আমরা গ্রিন পেয়ে গেছি, ফার্স্ট ক্যান্ডেল এটা গ্রিন। তারপরে 3 নম্বর ক্যান্ডেলটা এটা একটা রেড ক্যান্ডেল পেয়ে গেছি, আর 2 নম্বর ক্যান্ডেলটা একটা আমরা স্পিনিং টপ পেয়ে গেছি। তাহলে আমরা এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রপার পেয়ে গেছি। আর তার আগে কি হচ্ছিল, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। তো এই ক্যান্ডেলস্টিক আমাদের এখানে কি সিগন্যাল দিচ্ছে, যে শেয়ার প্রাইস এখান থেকে রিভার্স হতে পারে। তো এটা একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে, রিভার্স হয়েছে। শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, এখানে ইভিনিং স্টার বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস নিচে এসেছে। আরেকটা এক্সাম্পল দেখি, এখানে কোথায় দেখতে পাচ্ছি ইভিনিং স্টার, একদম টপে দেখা যাচ্ছে এই জায়গাতে। এখানে কি হয়েছে, শেয়ার প্রাইস প্রথমে ওপরের দিকে যাচ্ছিল, তারপরে একটা ফার্স্ট ক্যান্ডেলটা আমরা পেয়েছি গ্রিন কালারের, 2 নম্বর ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, 3 নম্বর ক্যান্ডেলটা একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে। ইভিনিং স্টার পেয়ে গেলাম, তারপরে কি হতে পারে, শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে, এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ইভিনিং স্টার বানানোর পর শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। এবারে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কোথায় ভালো কাজ করে, আমরা যেহেতু এটা ইভিনিং স্টার দেখছি, মানে শেয়ার প্রাইস কোনখান থেকে নিচের দিকে আসবে দেখছি, তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে এখানে যদি কোনো একটা রেজিস্ট্যান্ট থাকে, এটা যদি একটা কোনো রেজিস্ট্যান্ট হয় এই জায়গাতে থাকে, তাহলে এটা আরও ভালো কাজ করে। রেজিস্ট্যান্ট এটা বানাবে, তারপরে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে যাওয়ার পসিবিলিটি সেটা অনেক বেড়ে যায়। আর মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে যদি এই জায়গাতে একটা সাপোর্ট থাকতো, তাহলে এটা আরও ভালো কাজ করে। যখন শেয়ার প্রাইস এরকম নিচের দিকে আসবে, তারপরে এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবো, আর সেই জায়গায় যদি একটা সাপোর্ট থাকে, হাই পসিবিলিটি থাকে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্স হবে, মানে শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল, এখান থেকে ওপরের দিকে যাওয়া স্টার্ট করবে। এবারে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে মার্কেটে ট্রেড করতে পারি। তো যখনই আমরা এরকম ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবো, সাথে সাথেই আমরা এন্ট্রি নিয়ে নেব না। আমরা তার আগে কিছু জিনিস চেক করব। তার আগে কি চেক করব, ফার্স্ট যে তার আগে কি শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছিল, ফার্স্ট এটা চেক করব। তারপরে চেক করব যে এর আগে কোনো সাপোর্ট ছিল কিনা, যে শেয়ার প্রাইস এরকম বারবার ঘুরে গেছে কিনা, এই জায়গা থেকে বারবার ওপরের দিকে ঘুরে গেছে কিনা। যদি থাকে তাহলে 2 নম্বর পয়েন্ট ওকে। তারপরে আমরা প্রপার মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানানোর অপেক্ষা করব। কেউ যদি খুব অ্যাগ্রেসিভভাবে ট্রেড করে, সে এই সব জায়গায় এন্ট্রি নিতে পারে, মানে যখন মার্কেট বন্ধ হচ্ছে এই সব জায়গায় এন্ট্রি নিতে পারে পরের দিনের জন্য। কারণ যখন এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে দেখিয়েছে, হাই পসিবিলিটি থাকবে যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। আর যদি আমরা শর্ট টার্মের জন্য ট্রেড করি, তখন আমরা স্টপ লস ব্যবহার করতে পারি, এসএল। আর স্টপ লস এখানে কোথায় রাখা হয়, মেইনলি এই যে ক্যান্ডেল 2 নম্বর ক্যান্ডেল, তার যে লো আছে সেই লো এর নিচে রাখা হয়। লো থেকে কিছু পয়েন্ট স্পেস দিয়ে আমরা এখানে এসএল রাখতে পারি, তাহলে আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট হয়ে যায়, এখানে এসএল হয়ে যায়। আর আমাদের টার্গেট হয় 1:2, মানে আমরা যদি 1%-এর রিস্ক নিই, আমাদের টার্গেট হবে 2% ক্যাপচার করার, এবং তারপরে আমরা ট্রেলিং স্টপ লস করে করে এগিয়ে যেতে পারি। আর আমরা যখন এখানে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবো, আর ধরুন আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম, তাহলে কি করতে পারি, আমরা এখানে
এক্সিট করতে পারি, অর্থাৎ এখানে কিনেছিলাম এখানে বিক্রি করতে পারি, সেল করতে পারি। যারা শর্ট করতে ইন্টারেস্টেড, মানে প্রথমে বিক্রি করতে চায়, তারা এই পজিশনে শর্ট করতে পারে যদি অ্যাগ্রেসিভভাবে ট্রেড করে। এখানে শর্ট করলে আমাদের স্টপ লস এখানে হবে, মানে এটা এসএল আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। টার্গেট কি থাকবে 1:2, মানে আমরা যদি 1%-এর রিস্ক নিই তাহলে আমাদের টার্গেট থাকবে 2%-এর ক্যাপচার করা, এবং তারপরে আমরা ট্রেলিং স্টপ লস নিয়ে এগোতে পারি। আজকের এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।